সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। আহলে বাইত এমন একটা টার্ম যে টার্মের কারণে 1400 বছর ধরে সমগ্র মুসলিম বিশ্ব প্রধানত দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক ভাগ হয়ে গিয়েছে শিয়া আর এক ভাগ হয়ে গিয়েছে সুন্নি। আহলে বাইতকে ভালোবাসার প্রতি এবং আহলে বাইতকে ভালোবাসা যে ইমানের কত উঁচু মাপের একটা লেভেল, এটা যে শুধুমাত্র শিয়াদের যে 40 থেকে 50টা হাদিস গ্রন্থ আছে সে সমস্ত গ্রন্থগুলোতে শত শত বার বর্ণিত হয়েছে বিষয়টা তা নয়। সুন্নিদেরও যে হাদিস গ্রন্থগুলো আছে তাও 40-এর উপরে, এবং বিখ্যাত যে 6টা সিয়াসিত্তা আছে সে সকল গ্রন্থতেও অজস্র হাদিস রয়েছে যেগুলোতে প্রমাণিত হয় যে আহলে বাইতকে অবশ্যই ভালোবাসতে হবে এবং আহলে বাইতকে নিজের প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসতে হবে। এবং নামাজে যদি সেই আহলে বাইতদের নবীর বংশধরদের উপরে দুরূদ পড়া না হয় তাহলে নামাজও কবুল হয় না, এই ধরনের হাদিসও আছে। তো সেখানে একজন মানুষ, একজন মুসলিম যদি আহলে বাইতকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, সেই ভালোবাসায় যদি সে হাই হোসেন করতে থাকে বা অন্য অনেক কিছু বলে, সেটাকে যদি আপনি আধ্যাত্মিকতার লেভেল থেকে বিচার না করে অন্য কোনো পার্সপেক্টিভ থেকে, রাজনৈতিক হীন উদ্দেশ্য থেকে বিচার করেন, করে তাদেরকে কাফের, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু এরকম বিভিন্ন ট্যাগ করেন, তাহলে কিন্তু মহা মুসিবত। আমাদের বর্তমানে সারা পৃথিবীতে 90%ই হচ্ছে সুন্নি। আমাদের কাছে শিয়াদের বিরুদ্ধে এতটা ঘৃণা ছড়ানো হয়, এতটা বিদ্বেষ ছড়ানো হয় যে আমরা মনে করি ওরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা কি খারাপ, তার চেয়েও 1000 কোটি গুণ বেশি খারাপ। এবং এই কাজটা সবচেয়ে বেশি করেন সেই আলেম ওলামা নামধারী ধর্ম ব্যবসায়ীরা। কারণ সাধারণ মানুষ কিন্তু এতগুলো বিষয় খুব ডিটেলস ক্লিয়ারলি জানে না। আজকে আমরা আলোচনা করব যে আহলে বাইত সম্পর্কে বা শিয়াদের সম্পর্কে ওদের হাদিস গ্রন্থগুলোতে কি আছে, তার সাথে সুন্নিদের হাদিস গ্রন্থের যে ব্যাপক মিল রয়েছে সেগুলো। এরপরে আমরা আলোচনা করব যে আসলে কুরআন দিয়ে যখন আমরা যাচাই করতে যাব তখন আমরা দেখব যে আসলে এই আহলে বাইত বা শিয়াইজম বা সুন্নিজম এর মধ্যে যে বিশাল বড় ঝামেলা রয়ে গিয়েছে। ঝামেলা বলতে এরকম যে শিয়ারা হচ্ছে ঝামেলা, প্রবলেম এর নদীর মধ্যে সাঁতার কাটছে, আর আমরা সুন্নিরা আমরা একেবারে সমস্যা, প্রবলেম এবং ইসলাম বিরোধী, কুরআন বিরোধী অনেক ডক্ট্রিনে আমরা মহাসাগরের মধ্যে সাঁতার কাটছি। তার মানে আমাদের দুই গ্রুপের মধ্যেই বড় ধরনের সমস্যা আছে, আমরা স্বীকার করি বা না করি। সূত্রপাতটা কখন হয়? যখন আপনি সুন্নিদের কোনো ভ্রান্ত মতবাদ, যেমন অনেকেই বলে যে সুরেশ্বরী বা দেওয়ানবাগে এরা হচ্ছে ভ্রান্ত মতবাদ, এরা এমন এমন কিছু কথা বলে যেগুলো পুরোপুরি ডাইরেক্ট মুশরিকের পর্যায়ে পড়ে যায়। তো এখন কোনো শিয়া যদি এই কোনো দেওয়ানবাগির কোনো মতবাদ বা তার বই থেকে কোনো কিছু বা তার কোনো বক্তব্য সরাসরি কাজ করে যদি প্রচার করে যদি বলে দেখো সুন্নিদের আকীদা, ঈমান, ওদের চিন্তাধারা, ওদের ধর্মটা বা ওদের বিশ্বাসগুলো কত ভয়ঙ্কর খারাপ, এইভাবে যদি সমগ্র সুন্নি বিশ্বকে রিপ্রেজেন্ট করে, তাহলে নিশ্চয়ই আপনি বলবেন যে এটা হচ্ছে পুরোপুরি কূটকৌশল, ষড়যন্ত্র। ঠিক একইভাবে শিয়াদেরও অনেক ভ্রান্ত মতবাদ, মতভেদ আছে। তার মানে এই নয় যে আপনি গড় পর্দায় সবাইকে এক কাতারে ফেলে সবাইকেই কাফের, মুরতাদ ঘোষণা করে দেবেন। এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের আলোচনা শুরু করব। তবে প্রথমে আমাদের মনে রাখতে হবে সূরা নিসার 94 নম্বর আয়াত, যে আয়াতটা আমরা সবাই ভুলে যাই। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের আশেপাশে কোরআন দিয়ে ওয়াজ হয় না, ওয়াজ হয় লাহুয়াল হাদিস নিয়ে। এই জন্য কোরআনের আয়াতগুলো আমরা খুব কমই জানি। সূরা নিসার 94 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে হে মুমিনগণ, যদি কেউ তোমাকে সালাম দেয় তাহলে তুমি বলো না যে তোমরা মুমিন নও। আপনাকে যদি কেউ সালাম দেয়, সে শিয়া হোক, সে সুন্নি হোক, সে ওহাবি হোক, সে আহলে হাদিস হোক, সে হানাফি হোক, সে পীরবাদী হোক, সে মাজার পূজারী হোক, যাই হোক না কেন, অ্যাকর্ডিং টু সূরা নিসা আয়াত 94, আপনি তাকে কাফের, মুরতাদ তো দূরের কথা, তুমি মুমিন নও এই কথাটা বলারই আপনার পারমিশন নাই। আল্লাহ আপনাকে পারমিশন দেননি। অথচ আমরা তো কথায় কথায় একে ওকে কাফের বলে ফেলছি, একে ওকে মুরতাদ বলে ফেলছি, একে ওকে ইসলামের শত্রু বলে ফেলছি। কিন্তু আপনি যদি আল্লাহর ঐশী গ্রন্থের অনুসারী হন, আপনার মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে যে যে কোনো মুসলিম এসে যদি আপনাকে বলে সালামুন আলাইকুম বা আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দেয়, আপনার জন্য তাকে তুমি মুমিন নও এই কথাটাই আপনি বলতে পারবেন না। মহা
পাপের কাজ আপনার দ্বারা হয়ে যাবে। কখন আপনি মুমিনের কাতার থেকে উল্টো আপনার নামটাই কাটা পড়ে যায়, আপনি নিজে হয়তো কল্পনাও করতে পারবেন না। আমরা একটা ওয়েবসাইট থেকে পড়ছি, এটা শিয়াদেরই ওয়েবসাইট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের যে দায়িত্ব পালন করে গিয়েছেন, আল্লাহ তার বান্দার কাছ থেকে তার রিসালাতের পারিশ্রমিক বাবদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত এর ভালোবাসা ফরজ করে দিয়েছেন। যদি আমরা আহলে বাইতকে প্রাণাধিক ভালো না বাসি, আনুগত্য না করি, তাহলে আল্লাহর হুকুম অকার্যকর থেকে যাবে বা মানা হবে না। তাই হুকুম হচ্ছে। সূরা শুরা আয়াত 23, বলুন, আমি আমার রিসালাতের পারিশ্রমিক তোমাদের কাছে কিছুই চাই না, শুধু আমার কুরবা, এখানে ব্র্যাকেটে লেখা আছে আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, এর মুয়াদ্দাত মানে হচ্ছে আনুগত্যপূর্ণ ভালোবাসা ব্যতীত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার নিকটাত্মীয় যাদের ভালোবাসা পবিত্র কুরআনে উম্মতের উপর ফরজ করা হয়েছে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, ফাতেমা, হাসান ও হুসাইনের মুয়াদ্দাত। সূত্র কুরআন শরীফ সূরা 23, আশরাফ আলী থানভী, পৃষ্ঠা 692। তাফসিরে নুরুল কুরআন মাওলানা আমিনুল ইসলাম, খণ্ড 25, পৃষ্ঠা 67। মাদারিজুন নবুয়াত, শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তাফসিরে দুররে মানসুর, তাফসিরে জামাখশারি, মিশর, তাফসিরে তাবারি, তাফসিরে কাশাফ, তাফসিরে কাবির, তাফসিরে বাইজাভি, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে নাসাফি, তাফসিরে আবু সাউদ, তাফসিরে জামেউল বায়ান, তাফসির আল আকাম, তাফসিরে কাবির, তাফসিরে আল নিশাবুরি। আরও এরশাদ হচ্ছে সূরা সাবা আয়াত 47, বলুন, যে পারিশ্রমিক কি আমি তোমাদের কাছে চেয়ে থাকি না কেন, তা তো তোমাদেরই জন্য। সহিহ বুখারী, খণ্ড 6, হাদিস 3447, 3479, ইসলামী ফাউন্ডেশন, এবং তাফসির ইবনে কাসির, খণ্ড 16, পৃষ্ঠা 526। এখানে হযরত আবু বকর একটা হাদিস বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি তার আহলে বাইতের ভালোবাসার মধ্যে নিহিত। এটা হযরত আবু বকর বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি তার আহলে বাইতের ভালোবাসার মধ্যে নিহিত। এবার সূরা শুরার আয়াত 23 থেকে তারা বিভিন্ন হাদিস এখানে একত্রিত করেছেন। আমি হাদিসগুলো পরপর পড়ছি। 1, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে শহীদি মর্যাদা পায়। 2 নম্বর হাদিস, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে নাজাতপ্রাপ্ত হয়ে ইহজগৎ ত্যাগ করে। 3, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে তাওবাকারী হিসাবে ইহজগৎ ত্যাগ করে। 4, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে পূর্ণ ঈমানের সঙ্গে ইহজগৎ ত্যাগ করে। 5, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে তাকে মালাকুল মাউত, মুনকার ও নাকির ফেরেশতারা সুসংবাদ দেয়। 6, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে তাকে এমনভাবে বেহেশতে নিয়ে যাওয়া হবে যেমন বিবাহের দিন কন্যা তার শ্বশুরালয়ে যায়। 7, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে তার কবরে জান্নাত মুখী 2টি দরজা খুলে দেয়া হবে। 8, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে আল্লাহ তার কবরকে রহমতের ফেরেশতাদের জিয়ারতের স্থানের মর্যাদা দেন। 9, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে নবীর সুন্নাত ও খাঁটি মুসলিমদের দলভুক্ত হয়ে ইহজগৎ ত্যাগ করল। সাবধান, যে ব্যক্তি আলে মুহাম্মদের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করে কিয়ামতের দিনে তার কপালে লেখা থাকবে সে আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত। যে ব্যক্তি আলে মুহাম্মদের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করে সে কাফের হয়ে মারা যায়। যে ব্যক্তি আলে মুহাম্মদের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করে সে বেহেশতের সুগন্ধও পাবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল মানে আহলে বাইত কারা? নবীজি বললেন, আলী, ফাতেমা, হাসান ও হুসাইন। তিনি আরও বলেন, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, যে ব্যক্তি আমার আহলে বাইতকে শত্রু মনে করবে সে জাহান্নামে। তাফসিরে কাবির, তাফসিরে আল কাশাফ, তাফসিরে কুরতুবি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বাইতের চিরশত্রু বনি উমাইয়াদের প্রোপাগান্ডায় আহলে বাইতের ভক্তদের বা প্রেমিকদের রাফেজি নামে ডাকা হতো। এ প্রসঙ্গে ইমাম শাফেঈ বলেন, যদি কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখলেই মানুষ রাফেজি হয়ে যায়, তবে বিশ্বজগতের সমস্ত জিন ও মানব সাক্ষী থাকুক আমিও রাফেজি। কুরআনুল কারীম, মাওলানা মহিউদ্দিন খান, পৃষ্ঠা 1215। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করেন যে পবিত্র কুরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে এটা প্রমাণিত হয় যে আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হুসাইনের মুয়াদ্দাত
আনুগত্যপূর্ণ ভালোবাসা দিনের ফারায়েজ গণ্য। সুতরাং ইমাম শাফি রহমতুল্লাহ এটার সমর্থনে এরূপ সনদ দিয়েছেন যে, ইয়া আহলে বাইত এ রাসূল, আল্লাহ তার নাজিল করা পবিত্র কুরআনে আপনাদের মুয়াদ্দাতকে ফরজ করেছেন, যারা নামাজে আপনাদের উপর দুরূদ পড়বে না তাদের নামাজই কবুল হবে না। সূত্র ইবনে হাজার মাক্কির সাওয়ায়েকুল মুহারিকা পৃষ্ঠা 103। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যিনি বীজ হতে চারা গজান ও আত্মা সৃষ্টি করেন, সেই আল্লাহর কসম, নিশ্চয়ই আল্লাহ রাসূল আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রকৃত মুমিন ছাড়া আমাকে কেউ ভালোবাসবে না এবং মুনাফিকগণ ছাড়া কেউ আমার প্রতি ঘৃণা প্রদর্শন করবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ইমাম আলীর প্রতি ভালোবাসা অথবা ঘৃণা দ্বারা কোনো লোকের ঈমান ও নিফাক পরখ করতেন। আবু যর গিফারি, আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, আমরা সাহাবাগণ আলী ইবনে আবু তালিবের প্রতি ঘৃণা দ্বারা মুনাফিকদের খুঁজে বের করতাম। সূত্র সহিহ মুসলিম খণ্ড 1 হাদিস 144, জামে আত-তিরমিজি খণ্ড 6 হাদিস 3654, মিশকাত শরীফ খণ্ড 11 হাদিস 5841। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, যাদের উপর দরুদ শরীফ না পড়লে নামাজ কবুল হয় না, যাদের আনুগত্যপূর্ণ ভালোবাসা পবিত্র কোরআনে ফরজ করা হয়েছে সূরা 23, সেই পাক পবিত্র আহলে বাইতের প্রথম সদস্য হযরত আলী এবং এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহজগৎ ত্যাগ করার পর কতই না জালিমের মতো ব্যবহার করা হয়েছে তা এখনকার পাঠকের সামনে তুলে ধরব। 41 হিজরিতে আমির মুয়াবিয়া যখন কুরআন পরিপন্থী আইন রাজতন্ত্র কায়েম করল, তখন মুসলিম সাম্রাজ্যের 70,000-এরও অধিক মসজিদে জুম্মার খুতবায় হযরত আলী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের উপর অভিসম্পদ প্রদানের হুকুম কার্যকর করে। তার আদেশটি ছিল এরূপ, আল্লাহর কসম, কখনও আলীকে অভিসম্পদ দেয়া বন্ধ হবে না যতদিন শিশুগণ যুবক এবং যুবকগণ বৃদ্ধে পরিণত না হয়। সারা দুনিয়ায় আলীর ফজিলত বর্ণনাকারী আর কেউ থাকবে না। মুয়াবিয়া নিজে এবং তার গভর্নররা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকের পাশে মিম্বারে রাসূলে দাঁড়িয়ে তার প্রিয় আহলে বাইতের অভিসম্পাত দিত। হযরত আলীর সন্তানরা ও নিকটাত্মীয়রা তা শুনতে বাধ্য হতেন আর নীরবে অশ্রুপাত করতেন, কারণ তারা নিরীহ মাজলুম ছিলেন। মুয়াবিয়া তার সমস্ত প্রদেশের গভর্নরদের উপরে নির্দেশ জারি করেন যেন সকল মসজিদে খতিবগণ মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দাঁড়িয়ে আলীর উপর অভিসম্পাত করাকে যেন তাদের দায়িত্ব মনে করে। আমি এই ওয়েবসাইট থেকে আরেকটু পড়ছি যে পাঠকদের স্মরণ করিয়ে দিতে চাই যে তিনি সেই আলী যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত ও সর্বপ্রথম নবুয়তের সাক্ষ্য প্রদানকারী। সূরা শুআরা 214 আয়াত। আল্লাহ যাদেরকে পবিত্র কুরআনে পবিত্র বলে ঘোষণা করেছেন, সূরা হাজাব আয়াত 33, এবং যাদের আনুগত্যপূর্ণ ভালোবাসা ব্যতীত ঈমান পরিপূর্ণ হয় না, সূরা শুরা আয়াত 23। নামাজে নবীজির সাথে যাদের উপর দুরূদ শরীফ ও সালাম না পাঠালে নামাজ কবুল হয় না, সেই আহলে বাইতকে অভিসম্পাতের প্রথা প্রচলন করে কি মুয়াবিয়া জঘন্য অপরাধ মুনাফিকি করেননি? প্রায় 83 বছরেরও অধিক সময় ধরে মুসলিম জাহানের প্রতিটি মসজিদে আহলে বাইত ও আহলে বাইতের প্রধান সদস্য হযরত আলীকে অভিসম্পাতের প্রথা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে যখন ওমর বিন আব্দুল আজিজের শাসনামল শুরু হলো, তখন তিনি এই জঘন্য পাপ ও বেঈমানি কর্মকাণ্ড রহিত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চারিদিকে নিম্নোক্ত বাক্য উচ্চারণ করে হইচইয়ে রব তুলল। ওমর বিন আব্দুল আজিজ সুন্নত তরক করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের প্রধান সদস্য হযরত আলীকে অভিসম্পদ দেওয়া। অতঃপর ওমর বিন আব্দুল আজিজ জুমার খুতবা থেকে মুয়াবিয়ার প্রতিষ্ঠিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের প্রধান সদস্য আলীকে অভিসম্পদের অংশটি পরিবর্তন করে পবিত্র কুরআনের এই আয়াতটি পাঠের আদেশ দেন। সূরা নাহল 93 আয়াত। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সুবিচার এবং সৌজন্যের ভালো আচরণের নির্দেশ দেন, আর নির্দেশ দেন নিকট আত্মীয়দের দান করার, আর বারণ করেন অশ্লীল জঘন্য কাজ ও সীমা লঙ্ঘন করতে। তিনি তোমাদেরকে সদুপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। হযরত আলীর উপর যে অভিসম্পদ দেয়া হতো 83 বছর ধরে, তার সূত্রও বর্ণনা করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত খিলাফতের ইতিহাস বইয়ের পৃষ্ঠা 139, আরব জাতির ইতিহাস পৃষ্ঠা 122-168, বাংলা একাডেমি থেকে প্রকাশিত, তিরমিজি শরীফের খণ্ড 6 হাদিস নাম্বার 3662, কারবালা ও মুয়াবিয়া লেখক সৈয়দ গোলাম মোর্শেদ পৃষ্ঠা 46-48, আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 7 পৃষ্ঠা 341, তাফসিরে তাবারি খণ্ড 4 পৃষ্ঠা 122-190। আরও অজস্র, আমি অতগুলো পড়লাম না।
হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলীকে অভিসম্পাদ দিল সে যেন আমাকেই অভিসম্পাদ দিল, আর যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিসম্পাদ দিল সে এবং তার সঙ্গীরা নিশ্চিত জাহান্নামী, যা আমরা পবিত্র কুরআনের মাধ্যমে পড়েছি। এই হাদিসটা বর্ণিত আছে মিশকাত শরীফের খণ্ড 11 হাদিস 5842, ইজাজুল খিফায় আছে, মুয়াদ্দাত কুরবা, মুস্তাদরাকে হাকেম, সুনানে নাসাই খণ্ড 5 পৃষ্ঠা 133, আরও অসংখ্য হাদিস গ্রন্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, যে ব্যক্তি আলে মুহাম্মদের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করে কিয়ামতের দিন তার কপালে লেখা থাকবে সে আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত। যে ব্যক্তি আলে মুহাম্মদের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করে সে কাফের হয়ে মারা যায়। যে ব্যক্তি আলে মুহাম্মদের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করে সে বেহেশতের সুগন্ধও পাবে না। সূত্র তাফসিরে আল কাশাফ আল বয়ান, তাফসিরে কাবির, তাফসিরে কুরতুবি, ইয়াহুল মায়াত, ইয়া নাবিউল মুয়াদ্দাত। শুধু তাই নয়, উমর বিন আব্দুল আজিজ হজরত ফাতেমা রাদিয়াল্লাহু এর কাছ থেকে অবৈধভাবে কেড়ে নেওয়া সেই বাগে ফিদাক বাগান ও ফেরত দেন আহলে বাইতের সদস্যদের কাছে, যেটা এতদিন বনি উমাইয়ারা ভোগ করেছিল। জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করেছিলেন ওমর বিন আব্দুল আজিজ। মোটামুটি মূল জিনিসটা আমাদের পড়া হলো। এবার আমরা দেখি যেই 3টা আয়াত নিয়ে এত কথা হচ্ছে, সেই 3টা আয়াত সূরা শুরার আয়াত 23 এবং সূরা আহজাবের আয়াত 33। কুরআন এই সম্পর্কে আসলে কি বলে? আহলে বাইত আসলে কারা? শিয়া এবং সুন্নিদের মূল পার্থক্য হচ্ছে যে শিয়ারা আহলে বাইতকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে এবং ভালোবাসাকে তারা ফরজ মনে করে। সুন্নিরাও আহলে বাইতকে ভালোবাসে, কিন্তু অতটা বেশি না যতটা বেশি ভালোবাসলে তার জন্য সে জীবন দিতে পারবে। শিয়ারা দাবি করে, মানে শিয়া যারা আলেম ওলামা তারা দাবি করেন যে এই আহলে বাইত এটা আল্লাহ কর্তৃক নির্ধারণ করা হয়, আর এজন্যই আল্লাহ রাসূলের মৃত্যুর পর যে খলিফা নির্ধারিত হবে এটা যেহেতু আল্লাহ কর্তৃক এই নির্ধারিত আহলে বাইত, সেই সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আছে, সেই আহলে বাইত থেকে এটা শুরু করতে হবে, আর এটা শুরু হয় তাহলে হজরত আলী থেকে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে আহলে বাইত বলা হলো, নবী পরিবার বলা হলো, এটাকে শিয়ারা বলছে বা অনেক সুন্নি আলেমরাও বলে যে এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে আহলে বাইত বলা হয়েছে এটা হচ্ছে ফাতেমা, হজরত আলী, হাসান এবং হুসেন, আর নবী সহ এই 5 জন পাক পাঞ্জাতন, এই 5 জনই হচ্ছেন আহলে বাইত। খুবই আশ্চর্যের বিষয় যে এই আহলে বাইত শব্দটা মানে এই পরিবার, এই একই শব্দ আমরা হজরত ইব্রাহিম নবীর ক্ষেত্রেও দেখতে পাই। সূরা হুদ আয়াত 69, আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল, তারা এসে বলল তোমার প্রতি সালাম, সেও বলল তোমাদের প্রতিও সালাম। অনতিবিলম্বে সে ভুনা করা বাছুর নিয়ে আসলো। 70 নম্বর আয়াত, অতঃপর যখন সে দেখতে পেল তাদের হাতের প্রতি, কিন্তু সে যখন দেখল তাদের হাত সেদিকে যাচ্ছে না, তখন তাদেরকে খারাপ উদ্দেশ্যে আগমনকারী মনে করল এবং তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হলো। এটা বুঝতে পেরে সেই ফেরেশতারা বলল, ভয় পেও না, আমাদেরকে লুতের সম্প্রদায়ের কাছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। 71 নম্বর আয়াত, সেখানে তার স্ত্রী দাঁড়ানো ছিল, সে হেসে উঠল। অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের ও ইসহাকের পরে ইয়াকুবের। 72 নম্বর আয়াত, সে বলল, হায় হায় আল্লাহ, কি আশ্চর্য, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বৃদ্ধা, আর এ আমার স্বামী, সেও তো বৃদ্ধ। এটা তো খুবই অবাক একটা কাণ্ড, খুবই আশ্চর্যজনক ব্যাপার। 73 নম্বর আয়াত, তারা বলল, আল্লাহর সিদ্ধান্তে তুমি আশ্চর্য হচ্ছ? হে নবী পরিবার, তোমাদের উপর আল্লাহর রহমত ও তার বরকত, নিশ্চয়ই তিনি প্রশংসিত সম্মানিত। আয়াতটা সূরা হুদের 73 নম্বর আয়াতটা আরেকবার খেয়াল করুন। তারা বলল, আল্লাহর সিদ্ধান্তে তুমি আশ্চর্য হচ্ছ হে নবী পরিবার। তাহলে এই যে তার স্ত্রীকে বলছে কি হে নবী পরিবার, আরবি, এখানে আরবিতে যদি আপনি খেয়াল করেন সেখানে একেবারে আহলাল বাইত ডাইরেক্ট আরবি দেয়া আছে, মানে পরিবারের বাসিন্দারা। তাহলে এই আহলে বাইত আমরা সূরা হুদের 73 নম্বর আয়াতে পেলাম। এবার এই আহলে বাইত আয়াতটা, এই ঘটনা কিন্তু আজ থেকে প্রায় 3-4 হাজার বছর আগে নবী ইব্রাহিমের যুগের ঘটনা। সেখানে নবী পরিবার বলতে ফেরেশতারা বা আল্লাহ কি ইন্ডিকেশন দিয়েছেন? নবীর স্ত্রীকে। এবার আপনি যদি গ্রামে থাকেন, আপনি আপনার গ্রামে সবচেয়ে গরিব মানুষটার ঘরে যাবেন, গিয়ে দেখবেন সেই লোকটা যদি তার স্ত্রীর অসুখ হয়, কোনো বিপদ আপদ হয়, তখন সে যদি
হসপিটালে যায়, গিয়ে সে ডাক্তারকে কি বলবে? সে কখনো বলবে না যে আমার বউ, সে বলবে ডাক্তার সাহেব আমার পরিবার তো খুব অসুস্থ। গ্রাম বাংলা কিন্তু এটা প্রচলিত নিয়ম, স্ত্রীদের কিন্তু পরিবার বলা হয়, যে আমার পরিবার খুব অসুস্থ, 3 দিন ধরে জ্বরে আছে, একটু ওষুধপত্র দেন। অথবা আপনি যদি মডার্ন হন, শিক্ষিত হন, উচ্চশিক্ষিত, যদি শহরে থাকেন, আপনার যদি ফ্যামিলি থাকে, আপনি যদি ঘর ভাড়া নিতে চান, দেখবেন যে বাড়িওয়ালারা আপনাকে ফার্স্ট প্রশ্ন করবে যে আপনি কি ব্যাচেলর থাকবেন না ফ্যামিলি নিয়ে থাকবেন। তাহলে এই যে বাড়িওয়ালা আপনাকে বলছে যে আপনি কি ব্যাচেলর থাকবেন না ফ্যামিলি নিয়ে থাকবেন, এই ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছেন তিনি? আপনার জামাই, জামাইয়ের ঘরের নাতি নাতনি এগুলো বোঝাচ্ছে, নাকি আপনার স্ত্রীকে বোঝাচ্ছে? অফকোর্স আপনার স্ত্রীকে বোঝাবে। যে ব্যাচেলর না ফ্যামিলি, এই ফ্যামিলি বলতে আপনার স্ত্রীকে বোঝাচ্ছে। সূরা সূরা হুদের 73 নম্বর আয়াতেও এই ফেরেশতারা এবং আল্লাহরা এই আহলে বায়েত বা ফ্যামিলি বা পরিবার বলতে সে নবী এবং তার স্ত্রীকে বুঝিয়েছেন। এবং গ্রামের ওই যে লোকের উদাহরণ দিলাম, সেও যদি ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমার পরিবার খুব অসুস্থ, 3 দিন ধরে জ্বরে ভুগছে, সে কিন্তু তার স্ত্রীকেই বোঝাবে। এবার চলুন আমরা দেখি যেই আয়াতটা নিয়ে তারা এত বাড়াবাড়ি করছে, সেই সূরা আহজাবের 33 নম্বর আয়াত, যে এটা হচ্ছে শুধুমাত্র হযরত আলী, ইমাম হাসান, হোসেন এবং ফাতেমা। আমরা একটু দেখি ঠিক তার আগের আয়াতটা কি। 35 নম্বর আয়াত, ঠিক তার আগের আয়াতটাই। আয়াতটা শুরুই হচ্ছে হে নবীর স্ত্রীগণ, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, হে নবীর পত্নীগণ। তাহলে 32 নম্বর আয়াতে আল্লাহ ইন্ডিকেট করছেন নবীর স্ত্রীদের। তাহলে 33 নম্বর আয়াতে যখন আল্লাহ বলছেন তোমার পরিবার, তাহলে এই পরিবার বলতে আল্লাহ কি হযরত আলী, হাসান, হোসেন এদেরকে বোঝাচ্ছেন? এটা একেবারে নির্বোধ, অজ্ঞ, মূর্খ ছাড়া এইভাবে কেউ চিন্তা করতে পারবে না। 32 নম্বর আয়াতেই বলা হচ্ছে হে নবী পরিবার, নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ, তোমরা অন্য কোনো নারীর মতো নও। যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো তবে অন্য লোকের সাথে নরম সুরে কথা বলবে না, তাতে অন্তরে ব্যাধিগ্রস্ত কোনো পুরুষ লোক প্রলুব্ধ হতে পারে, তবে ভদ্রভাবে কথা বলবে। তাহলে ক্লিয়ার 32 নম্বর আয়াত থেকে যেখানে নবীর স্ত্রীদের বোঝানো হচ্ছে, তাহলে 33 নম্বর আয়াতে যে বলা হচ্ছে যে আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক ও জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না, আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবার, দিস ইজ দ্য ওয়ার্ড, হে নবী পরিবার মানে আহলে বায়েত আরবিতে। আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তাহলে আল্লাহ কাদের চাচ্ছেন যে অপবিত্রতা থেকে দূরীভূত করতে, সম্পূর্ণ পবিত্র করতে? এটা কি হযরত আলীকে বোঝাচ্ছেন আল্লাহ? ইমাম আলী, ইমাম হোসেন, ইমাম হাসান না ফাতেমা, নাকি নবীর স্ত্রী? তাদের গৃহে অবস্থান করতে কাদের কথা বলছেন? নবীর স্ত্রীদের কথা বলছেন। তারপরে যদি আপনার কনফিডেন্স না আসে, আর কিছু আয়াত দেখুন, একই সূরার 49 নম্বর আয়াতে দেখুন, হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে। দেখুন এই বিয়ে, স্ত্রী, এই বিষয়গুলো কিন্তু আবার আসছে 49 নম্বর আয়াতে, হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে, মানে কি স্ত্রী বিবাহ করলে তো স্ত্রী হয়ে যাবে। তাহলে এই যে আহলে বায়াত বা পরিবার, এই যে স্ত্রী, এই বিষয়গুলো কি কখনো কি জামাই, নাতি, নাতনি এগুলো হতে পারে? পারে না। ঠিক পরের আয়াতটা দেখুন, 50 নম্বর আয়াত, হে নবী, আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরনা দিয়েছ। হে নবী, আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি। একই সূরার ঠিক 50 নম্বর আয়াতেই আবারও সেই স্ত্রীদের কথা আসছে, আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি। ঠিক পরের আয়াত 51 নম্বর আয়াত, স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার পালা তুমি পিছিয়ে দিতে পারো। এইখানেও সেই স্ত্রীদের ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক তার পরের আয়াত 52 নম্বর আয়াত, এরপর তোমার জন্য অন্য স্ত্রী গ্রহণ হালাল নয়। এখানেও দেখছেন, এখানেও সেই স্ত্রী চলে এসেছে। এবার আরেকটা বিখ্যাত আয়াত 53 নম্বর আয়াত, হে মুমিনগণ, তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না। তাহলে এখানে কি আলীর ঘরের কথা বোঝানো হয়েছে? ইমাম হোসেনের ঘর, ইমাম হাসানের ঘর, ফাতেমাকে বিয়ে দিয়েছে আলীর সাথে, সে তো অন্য ঘরে। তাহলে এখানে এর আগেরগুলোতে বলা হচ্ছে কি স্ত্রীদের কথা, স্ত্রীদের কথা, স্ত্রীদের কথা। ঠিক 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না। অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করো, খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে। আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে চলে যাও, আর কথাবার্তায় লিপ্ত হইও না, কারণ তা নবীকে কষ্ট দেয়। সে তোমাদের বিষয়ে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। আর যখন নবীর
পত্নীদের কাছে তোমরা কোনো সামগ্রী চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে, এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। তাহলে এই যে বলা হলো যখন নবীর পত্নীদের কাছে, এখানেও নবীর স্ত্রীদের কথাই চলে আসছে, তোমরা নবীর স্ত্রীদের কাছে কোনো জিনিস চাইলে তা পর্দার আড়াল থেকে চাইবে, এতে তোমাদের মন ও তাদের মন অধিকতর পবিত্র থাকবে। রাসূলকে কষ্ট দেওয়া এবং তারপরে তার স্ত্রীদেরকে কখনো বিয়ে করা তোমাদের জন্য বৈধ নয়। এই যে রাসূলের মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করাটাও হারাম ঘোষণা করে দিয়েছেন এই সূরা আহজাবের 53 নম্বর আয়াতে। তাহলে এই যে সূরা আহজাবটা ম্যাক্সিমামে হচ্ছে তার রাসূল, তার স্ত্রীদের সাথে সাহাবীদের রিলেশন, এইগুলো নিয়ে বারবার কথা হচ্ছে। সেখানে হাদিসের মাধ্যমে বলা হলো কি যে না, এই আহলে বাইত তার পরিবার বলতে তার স্ত্রী হবে না, শুধুমাত্র তার একটা মাত্র কন্যা হবে ফাতেমা, আর তার নাতি দুজন হাসান হোসেন আর হচ্ছে হযরত আলী। এটা কিভাবে এটা এই ধরনের হাদিস কিভাবে, মানে একটা সুস্থ সাধারণ বিবেক সম্পন্ন বুদ্ধিমান মুসলিম কিভাবে মানে মনে করতে পারে যে সেই হাদিসগুলো আসলে পলিটিক্যালি মোটিভেটেড বানানো হাদিস নয়। দেখুন একেবারে 55 নম্বর আয়াত, তারপরে দেখুন সেখানে কি বলা হচ্ছে, নবীর স্ত্রীদের জন্য তাদের পিতাদের, তাদের পুত্রদের, আবারও সে নবীর স্ত্রীদের কথা আসছে। 59 নম্বর আয়াত, হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে, ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। দ্যাটস দ্য বেস্ট আয়াত। আপনার বোঝার জন্য, আপনি যদি এখনও কনভিন্সড হতে না পারেন, দিস ইজ দ্য বেস্ট আয়াত। এখানে আল্লাহ বলছেন, প্রথমে বলছেন হে নবী, সেকেন্ড বলছেন তুমি তোমার স্ত্রীদেরকে, কাদের ইন্ডিকেট করেছেন? স্ত্রীদেরকে, মানে তার যে কজন স্ত্রী ছিল। তারপর বলছেন তুমি তোমার কন্যাদেরকে, এখানে প্লুরাল কন্যাদের, কিন্তু এখানে আপনি আরবি দেখুন, অবানাতিকা মানে কন্যাদের, তার মানে শুধু ফাতেমা হলে তো আর কন্যাদের হতো না, তার কন্যা ছিল কুলসুম, রুকাইয়া, তাহলে এখানে কন্যাদের কথা বলা হচ্ছে, প্লুরাল নাম্বারে বলা হচ্ছে। এখন এইখানে এই আয়াতে স্পষ্ট ক্লিয়ার যে শুধুমাত্র আহলে বায়াত শুধু এক কন্যা ফাতেমা হতেই পারে না, যেহেতু এখানে প্লুরাল নাম্বারে আল্লাহ ডাইরেক্ট কন্যাদের কথা বলেছেন, স্ত্রীদের কথা বলেছেন। তাহলে একটা মানুষের পরিবার আহলে বায়াত হতে হলে, আমরা সূরা হুদের 73 নম্বর আয়াতেও দেখলাম যে ইব্রাহিম নবীর তার স্ত্রীদেরকে বলা হয়েছে আহলে বায়াত, স্পষ্টভাবে ওখানে আহলে বায়াত শব্দটা আছে। এখানেও আমরা দেখলাম যে সূরা আহজাবের একাধিক আয়াতে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে তার স্ত্রীদের ব্যাপারে, এবং তার স্ত্রীদের শাস্তি দ্বিগুণ সেই কথাও বলা হয়েছে। সূরা আহজাবেরই 28 নম্বর আয়াতে, হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলো যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগবিলাসের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় করে দেই। 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে নবী পত্নীগণ তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করবে তার জন্য আযাব দ্বিগুণ করা হবে, এটা আল্লাহর পক্ষ থেকে সহজ। মানে ওই 33 নম্বর আয়াতের দুটো আয়াত পেছনে 30 নম্বর আয়াতে স্ট্রেট বলা হচ্ছে, 30 নম্বর আয়াতে স্ট্রেট বলা হচ্ছে, হে নবীর স্ত্রীগণ তোমাদের মধ্যে কেউ যদি প্রকাশ্য অশ্লীল কাজ করে তাহলে তার শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে, এটা আল্লাহর জন্য সহজ। তাহলে এই যে দ্বিগুণ শাস্তির কথা বলা হচ্ছে নবীর স্ত্রীদের কথা, এরা কারা? এরা ফাতেমা, আলী, হাসান, হোসেন, এটা হতে পারে? তাহলে আমরা দেখলাম সূরা আহজাবের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে যে হে নবীর স্ত্রীগণ তোমাদের জন্য কেউ যদি প্রকাশ্য অশ্লীল কাজ করে তাহলে তার শাস্তি দ্বিগুণ। আর পরের আয়াতে 31 নম্বর আয়াতে বলা হচ্ছে যদি কেউ নেক আমল করে তাহলে তার পুরস্কারও দ্বিগুণ। 32 নম্বর আয়াতে বলা হচ্ছে যে নবীর স্ত্রীগণ তোমরা অন্য নারীদের মতো নও, তোমরা যদি মুত্তাকি হতে পারো তবে অন্য লোকের সাথে নরম করে কথা বলবে না, ভদ্রভাবে কথা বলবে, আর যদি নরম করে কথা বলো তাহলে যাদের অন্তরে ব্যাধি আছে তাহলে তারা প্রলুব্ধ হতে পারে। ঠিক 33 নম্বর আয়াতে বলা হচ্ছে আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রকাশ করো না, আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবার, মানে এই হে আহলে বায়েত, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তাহলে এই যে শিয়া আলেম ওলামারা বলে যে আল্লাহ যে আহলে বায়েতকে চান পবিত্র করতে, তারা ডিভাইনলি সিলেক্টেড, আল্লাহ কর্তৃক তারা সিলেকশন করা,
আল্লাহ তাদের সবাইকে অটোমেটিক পবিত্র করে, এবং সেই ধারা সিলসিলা তো চলে আসছে এই 1400-1300 বছর ধরে। সেই হজরত আলী থেকে, ইমাম হাসান থেকে, হোসেন থেকে, এরা হচ্ছে পবিত্র, এরা মাসুম, এবং এদের যারা অনুসারী, এদের যে সেই বংশধর, এদের সেই পীর ওলি আউলিয়া, সেখান থেকে সেই ফয়েজে নূরানে, এরাও সেরকম মাসুম, নিষ্পাপ, এদের দ্বারা কোনো পাপ হতে পারে না। কিন্তু আল্লাহ কি সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কোথাও হজরত আলী, হাসান, হোসেন, ফাতেমা একটা ইন্ডিকেটরকে আপনি পাচ্ছেন? প্রত্যেকটা আয়াত, পুরো সূরাটা যদি আপনি যতবার পড়েন, আপনি ক্লিয়ার বুঝবেন যে এখানে নবীর স্ত্রীদের কথা বলা হচ্ছে বারবার। তারপরও তারা এখানে একজন নারীকে ইনক্লুড করেছে, সেটা হচ্ছে ফাতেমা। তার কোনো স্ত্রী, কোনো আয়েশা, হাফসা, কোনো স্ত্রী এখানে ইনক্লুড তারা করেনি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 59 নম্বর আয়াতে আল্লাহ কেন স্ত্রীদেরকেও ইনক্লুড করলেন? হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, আল্লাহ তো ডাইরেক্ট তার সকল স্ত্রীকে ইনক্লুড করেছেন, এবং শুধু একটা কন্যা না, আল্লাহ কন্যাদের এখানে প্লুরাল নাম্বারে বলেছেন, সকল কন্যাদের, মানে ফাতেমা, রুকাইয়া, কুলসুম, 3 জনই এখানে ইনক্লুডেড। এর কোনো উত্তর কোনো শিয়া আলেম কোনোদিন আপনাকে দিতে পারবে না। শুধু তাদের সেই হাদিসের নদীর সাগরে আপনাকে ডুবিয়ে চুবিয়ে আপনার ঈমানটাকে ধ্বংস করবে। এবার আমরা দেখি, এই স্ত্রীদের ব্যাপারে শুধু কি নবীর উপরে আয়াত নাজিল হয়েছিল? স্ত্রী বিষয়টা কতটা ইম্পর্টেন্ট আমি আমার আগের যে নামাজ কিভাবে পড়ি তার মধ্যে বলেছি যে আমি যখন আল্লাহর রজ্জুকে শিখলাম, চিনলাম, তখন থেকে আমি যতদিন নামাজ পড়েছি, আমি সূরা ফুরকানের সেই 74 নম্বর আয়াত পড়িনি। আমার মনে হয় এমন কোনো নামাজ আমার জীবনে আমি আর তখন পড়িনি। ওই নামাজটার মধ্যে সেই স্ত্রীর কথাই আছে, সঙ্গীর কথা আছে অবশ্য। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আল্লাহ আমাকে তুমি চক্ষু শীতলকারী স্ত্রী দান করো, সন্তান সন্ততি দান করো, আর আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, নেতা বানিয়ে দাও। তাহলে সেই তারপরের আয়াতে কিন্তু আল্লাহ এই ধরনের দোয়া যারা করবে তাদের কি পুরস্কার, সেটাও কিন্তু আল্লাহ সেই সূরা ফুরকানের 74 পর 75 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তার মানে এই স্ত্রী বা সঙ্গী বা স্বামী এবং সন্তান সন্ততি, এগুলো কিন্তু পরিবার, এগুলো আল্লাহ পাকের একটা বিশাল এক নিয়ামত। সেখানে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা, মায়েশা, হাফসা বা অন্য যারা স্ত্রী ছিলেন, তার যে সন্তানাদি পরিবার, এটাকে পুরোপুরি ডাইরেক্ট ভায়োলেট করে তার জামাই, তার নাতি নাতনি তাদের মধ্যে নিয়ে গিয়েছে। এটা হতে পারে? দেখুন সূরা বাকারার 35 থেকে 36 নম্বর আয়াতে, সেখানেও কিন্তু হযরত আদমের সাথে তার স্ত্রীর কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন যে আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো। সূরা হুদের 71 নম্বর 73 নম্বর আয়াতে পড়লাম যে এখানে তার স্ত্রী দাঁড়ানো ছিল, সে হেসে উঠল। আমি তাকে তখন সুসংবাদ দিলাম ইসহাকের, এবং ইসহাকের পরে ইয়াকুবের। সে আশ্চর্য হলো, সে বলল, এই বৃদ্ধ বয়সে। তখন আবার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বলাচ্ছেন যে হে আহলে বায়েত, হে নবীর পরিবার, তুমি আশ্চর্য হচ্ছ, আল্লাহর কাছে এটা খুবই সহজ। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত দেখুন, সেখানেও এই নবীর তার স্ত্রী, সন্তান মানে বংশধর, সেখানে তার ডাইরেক্ট ব্লাড কানেকশনের কথা বলা হচ্ছে যে ইব্রাহিম নবী কীভাবে দোয়া করছেন, যে সুতরাং কিছু মানুষের হৃদয়ে আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদের রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে, আশা করা যায় তারা শুকরিয়া আদায় করবে। সূরা ইব্রাহিম আয়াত 37। এখানে নিশ্চয়ই তিনি তার পরিবারের কথাই বলছেন। আর পরিবার বলতে একটা গ্রামের অশিক্ষিত লোকও জানে পরিবার মানে হচ্ছে তার স্ত্রী, সন্তান, পরিবার। একটা শহরের উচ্চশিক্ষিত মানুষও জানে যে সে বাসা ভাড়া নিতে গেলেই সে বুঝতে পারে যে ফ্যামিলি আর ব্যাচেলারের ডিফারেন্সটাকে। ফ্যামিলি বলতে বাড়িওয়ালা কী বোঝায়, তার কি নাতি নাতনি বোঝায়, তার কন্যা বোঝায়, নাকি তার কন্যার জামাই বোঝায়, নাকি তার ডাইরেক্ট স্ত্রীটা কি ফার্স্ট অফ অল স্ত্রী বোঝায়, তারপর তার সন্তান বোঝায়। সূরা মারিয়ামের 4 থেকে 5 নম্বর আয়াতে সেখানেও দেখুন স্ত্রীদের কথা বলা আছে। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, তিনি ইয়াহইয়া আলাইহিস সালামের মা ছিলেন, তিনি দোয়াও করেছিলেন। তার দোয়াও কোরআনে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছিলেন যে হে আমার রব, আমার অস্থি দুর্বল হয়েছে, বার্ধক্যে আমার মাথা শুভ্রোজ্জ্বল হয়েছে। হে আমার রব, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি, আর আমার পরে সহগোত্রীদের সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি। আমার স্ত্রী তো বন্ধা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন। তাহলে তিনি কি তা পারতেন না যে তার কন্যার সন্তান সেগুলাই উত্তরাধিকারী হিসেবে মনে করতে, বা তার ভাইয়ের, চাচাতো ভাইয়ের সন্তানদের পারতেন না তার উত্তরাধিকারী মনে করতেন ইয়াহিয়া, জাকারিয়া? সূরা মারিয়ামের 4-5 নম্বর আয়াতে কি বলা হলো? এমনকি নবীর স্ত্রী যে মা আয়েশা, তার জন্য সেই সূরা নূরের তো আয়াত, কতগুলো আয়াত নাজিলও হয়েছে, সেই ঘটনাও আমরা জানি। সূরা কাসাসের 7 নম্বর আয়াতে আরেক নারীর কথা বলা আছে, মুসা আলাইহিস সালামের মায়ের কথা বলা হচ্ছে যে তুমি তাকে দুধ পান করাও। আল্লাহ ডাইরেক্ট তাকে সেই ইলহাম করছেন, তুমি তাকে দুধ পান করাও, অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না এবং চিন্তা করবে না, নিশ্চয়ই আমি তোমাকে তোমার কাছে ফিরিয়ে দেব, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। এবং এমনকি মুসা আলাইহিস সালামের বোনের কথাও বলা হচ্ছে, এর পেছনে পেছনে যাও, সে দূর থেকে তাকে দেখছিল কিন্তু তারা টের পায়নি। সূরা কাসাসের 11 নম্বর আয়াতে
মুসা আলাইহিস সালামের স্ত্রীর কথা বলা হচ্ছে যে তাদের সাথে যখন প্রথম পরিচয় হয়েছিল, সেই মাদিয়ানে যখন গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, যে সেখানে তার স্ত্রীর আলোচনাতে সূরা কাসাসের 23 নম্বর আয়াতে কিন্তু আছে। তারপরে সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে ইমরানের স্ত্রীর কথা বলা আছে, যে যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমার গর্ভে যা আছে নিশ্চয়ই আমি তা খালেসভাবে আপনার জন্য মানত করলাম, অতএব আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী সর্বজ্ঞ। মরিয়ম আলাইহিস সালামের কথা তো অসংখ্য, এবং সকল নারীদের মধ্যে তিনি তো আল্লাহ তাকে বিশেষভাবে সিলেক্ট করেছেন। এখানেও সেই হাদিস দিয়ে এই কোরআনের এই আয়াতটাকে ঢেকে ফেলা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 37, তিনি একমাত্র নারী ছিলেন, আল্লাহ তাকে সিলেক্ট করেছেন, সকল নারীদের উপরে মর্যাদা দিয়েছেন। সেখানে বলা হচ্ছে যে ফাতেমা হচ্ছে সকল নারীদের জান্নাতে নারীদের সর্দার, এরকম হাদিস বানিয়ে ফেলছে। একটু দ্বিধা লাগলো না, একটু বুকটা কাঁপলো না যে কোরআনে যে আল্লাহ ঈসা ইবনে মরিয়ম বলেছেন, মরিয়মের এত মর্তবা ঘোষণা করেছেন, সকল নারীদের মধ্যে তাকে সিলেক্ট করেছেন, সেখানে মরিয়মকে টপকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ফাতেমাকে, আবার ফাতেমা বলে না, আল্লাহ যেখানে বলছেন নবীর স্ত্রীদের তোমরা বলবে মা, তারা তোমাদের মা, তাদের বিয়ে করা নিষিদ্ধ নবীর মৃত্যুর পরে, সেখানে স্ত্রীদের মা বলতে বলেছেন তারা তোমাদের মা, সেখানে তার কন্যাকে মা ফাতেমা বলতে বলতে তাদের বেহুশ হওয়া অবস্থা। মানে কোরআন বিরোধিতার তো একটা সীমা পরিসীমা থাকে। আল্লাহ বলছেন স্ত্রীকে মা বলতে, সেখানে সেই মেয়েকে মা ডাকা শুরু করে দিচ্ছে। এবং কি মরিয়ম আলাইহিস সালামের কত মর্তবা কোরআনে আল্লাহ অসংখ্য আয়াতে ঘোষণা করেছেন। ফিরআউনের স্ত্রীর মর্তবা, তার দোয়াটাও তো আল্লাহ দিয়ে দিয়েছেন সূরা কাসাসের 9 নম্বর আয়াতে, যে সে বলল যে মালিক তুমি জান্নাতে আমাকে একটা তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। কত চমৎকার একটা দোয়া, এ নিয়ে তো কত গজলও বানিয়েছে এই মৌলভীরা সেই ফিরআউনের স্ত্রীর। তাকে কত মর্তবা দিয়েছেন, তার দোয়াটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালামের কত মর্তবা, তাকে সমগ্র নারীকুলের মধ্যে তাকে আল্লাহ সিলেক্ট করেছেন। সেখানে এই দুজন নারীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, এবং যাকে মা বলতে বলেছেন সে মাকে মা না বলে মায়ের মেয়েকে বলতেছে মা, মানে মাও মা, মায়ের মেয়েও মা, এবং সে জান্নাতের সকল নারীদের সর্দার বানিয়ে ফেলেছে তাকে। মানে কোরআন বিরোধিতা কোন লেভেলে চলে গিয়েছে। আর সূরা আহজাবের 32 নম্বর আয়াতে তো একেবারে নবীর সকল স্ত্রীদের একসাথে বলা হয়েছে, যে হে নবীর স্ত্রীগণ, ডাইরেক্ট সকল স্ত্রীদের কথা বলা হয়েছে। এবং অন্যান্য সাহাবীদের নিষেধ করা হয়েছে যে তোমরা তাদের সাথে পর্দার আড়ালে কথা বলবে, আর নবীর স্ত্রীদের বলা হয়েছে তোমরা কখনো তাদের সাথে মিষ্টি সুরে মিষ্টি ভাষা কথাই বলবে না। তাহলে এত অজস্র আয়াতে স্ত্রীদের, আদম নবীর স্ত্রী থেকে শুরু করে ইব্রাহিম নবীর স্ত্রী, মুসা নবীর স্ত্রী, ইব্রাহিম নবীর স্ত্রী, জাকারিয়া নবীর স্ত্রী, ইমরানের স্ত্রী, ফেরাউনের স্ত্রী পর্যন্ত, এমনকি আবু লাহাবের স্ত্রীর কথা বলা হয়েছে। সূরা লাহাব আপনি যদি পড়েন একেবারে দেখবেন সবার শেষেই আছে যে আবু লাহাবের স্ত্রী, তার কথাও এখানে বলা আছে। তো এত স্ত্রীদের কথা বারবার এতবার বলা আছে। এবং আমাদের সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আল্লাহ আমাকে পবিত্র চক্ষু শীতলকারী স্ত্রী দান করো, আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। সেখানে সকল স্ত্রীরা বাদ, এবং এই সূরা আহজাবের 32 নম্বর আয়াতে নবী স্ত্রীগণের কথা বলা হচ্ছে। পরে অসংখ্য আয়াতে নবীর স্ত্রীদের কথা ঘুরে ফিরে আল্লাহ বলেছেন তাদেরকে পবিত্র করতে চান, বলছেন না হবে না, কিছুই হবে না। আল্লাহ এখানে স্ত্রী বোঝায় না, আল্লাহ এখানে বুঝিয়েছে হাসান হোসেন, মা ফাতেমা আর কি, তারা বলতেছে মা ফাতেমা, তাদের বুঝিয়েছেন। কুরআন বিরোধিতা শুধু না, ডাইরেক্ট আল্লাহর আয়াত অস্বীকার করা, কুফর করা, এই ধরনের কুফরি করলে আল্লাহ কি শাস্তি দিবেন সেটা কুরআনের পাতায় পাতায় লেখা আছে। সেদিকে যাব না, আমরা পরের অংশটাতে যাই। পরের অংশটা হচ্ছে শুধু এক জামাইয়ের কথা কেন বলা হচ্ছে। আপনার যদি 3টা মেয়ে থাকে, আপনি যদি তার একটা মেয়েকে বিয়ে দেন একজনের কাছে, আর 2টো মেয়েকে বিয়ে দেন আরেকজন জামাইয়ের কাছে, তাহলে আপনি কাকে বেশি, মানে কার প্রতি আপনার বেশি রেসপন্সিবিলিটি বা দায়িত্ব, বা কার সাথে বেশি খোঁজ খবর আপনার নেওয়া হবে? যৌক্তিকতা কি বলে, বাস্তবতা কি বলে? একজনের কাছে আপনি 2টো কন্যা বিয়ে দিলেন, আরেকজনের কাছে মাত্র একটা কন্যা বিয়ে দিলেন। নিশ্চয়ই আপনার সাথে সবচেয়ে বেশি রিলেশনশিপ বিল্ড হবে যার কাছে আপনি 2টো মেয়ে বিয়ে দিয়েছেন। হযরত উসমান, তার কাছে আল্লাহর রাসূল সালামুন আলা মুহাম্মদ, তিনি তার কন্যা রুকাইয়াকে বিয়ে দিয়েছেন, কুলসুমকেও বিয়ে দিয়েছেন। সেখানে এই 2 কন্যা বাদ, মানে এই 2 কন্যা তার পরিবারের অংশ না। সেই 2 কন্যার কাছে কেমন লাগে, তার মনের মধ্যে তার কষ্টটা কত বেশি, যে যাদের জন্য সূরা আহজাবের 59 নম্বর আয়াত ডাইরেক্ট তার সেই কন্যাদের কথা, মানে 3জন কন্যার কথাই বলা হলো। সেখানে আপনি যদি বলেন হাদিস একটা বানিয়ে যে না, সে চাদরের একটা হাদিস বানিয়ে যে চাদরের মধ্যে ছিল শুধু ফাতেমা, সেই হচ্ছে আমার কন্যা, তোমরা 2জন আমার কন্যা না, এর মতো বেইনসাফি কাজ পৃথিবীতে কিছু হতে পারে? গেল। এবার জামাই, যেই জামাই আপনার 2টো মেয়েকে বিয়ে করেছে, তাদের
সকল ভরণ পোষণ সমস্ত কিছু সুন্দরভাবে করেছে, সকল দায়িত্ব কর্তব্য পালন করেছে, এবং ইসলামে তার অবদানও কিন্তু কম নয়। তার জীবনের প্রায় সকল সম্পদ বলতে গেলে সে আল্লাহর রাসূলের পায়ে বিসর্জন দিয়ে দিয়েছে। এবং সে কতটা আল্লাহওয়ালা মানুষ ছিল, যখন তাকে হত্যা করা হয় তখনও তিনি কুরআন পড়ারত অবস্থায় ছিলেন। যেই বনু উমাইয়া, যে উমাইয়াদের আমরা এত ঘৃণা করি, এত খারাপ বলি, সেই উমাইয়া বংশের কিন্তু তিনি ছিলেন, সেই উসমান। উমাইয়া বংশের হওয়া সত্ত্বেও ইসলামে তার যে বিশাল অবদান, তার অর্থ সম্পদ, তাকে বলা হয় উসমান গনি। গনি মানে হচ্ছে ধনী। এত ধনী একজন ব্যক্তি সেই প্রথম থেকে ইসলাম গ্রহণ করে ইসলামের জন্য যে কত বিশাল কিছু কুরবান করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো না। কোন লেভেলের ভালো মানুষ হলে তার কাছে আল্লাহ রাসূল দুটা মেয়েকে বিয়ে দিতে পারেন? সেই জামাইও শুধু হযরত আলী হবে তার জামাই, মানে মেয়ে দুটো আপনি বাদ দিয়ে দিলেন পরিবার থেকে, তার আহলে বাইতের অংশ না, তার জামাইকেও বাদ দিয়ে দিলেন। এই দুটো মেয়ে আর এই জামাই, তাদের জায়গায় যদি আপনি থাকতেন আপনার কাছে কেমন লাগতো? কতটা কষ্ট আপনি অনুভব করতেন যে এরা নবীর পরিবার না, এরা আহলে বাইতের অংশ না, কেউ না। তার স্ত্রীরা সবাই বাদ, যেই স্ত্রীদের অসংখ্য আয়াত স্ত্রীদের জন্য আল্লাহ নাজিল করেছেন, স্ত্রীরা সবাই 10 জন স্ত্রী সবাইকে বাদ দিয়ে দিলেন, তার 2 কন্যাকে বাদ দিয়ে দিলেন, তার যে একটা জামাই যে 2টো কন্যাকে বিয়ে করছে তাকে বাদ দিয়ে দিলেন। সেই ঘরে যে অসংখ্য নাতি নাতনি আছে, তার তো আরও অসংখ্য সন্তানাদি ছিল আল্লাহ রাসূলের, অনেকগুলো স্ত্রী ছিল, অনেকে বলে 15-20 জনের মতো তার সন্তানাদি ছিল, এর নামও তো আমরা জানি না, সব ভুলিয়ে দেওয়া হয়েছে, সব বাদ দিয়ে দিলেন। আরও আশ্চর্যের বিষয়, হযরত আলীর কি শুধু 2টা ছেলে ছিল, হাসান আর হোসেন? ছিল না, হযরত আলীর সর্বমোট সন্তান ছিল 33 জন। আপনি যদি বলেন না শুধুমাত্র প্রথম ঘরে যে সেই সন্তান হিসেবে বিবেচ্য, মানে ফাতেমার যে সন্তান হাসান হোসেন শুধু সেই সন্তান হিসেবে বিবেচ্য হবে, অন্য বিয়ে করলে সেগুলো সন্তান হিসেবে বিবেচ্য হবে না, এই কনসেপ্ট হবে আরেক কুরআন বিরোধী কনসেপ্ট। আপনি নিজে যদি বলেন ইসমাইল নবী হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে হাজেরা থেকে, সে তো দাসী ছিল, এরকমটাও বলা হয়, হুজুররাই বলে হাজেরা ছিল দাসী, আর সারা ছিল কি তার প্রথম পক্ষের স্ত্রী। তার ঘরে হয়েছে ইয়াকুব নবী, আর ইসমাইল হয়েছে দাসীর ঘরে। এই ইহুদিরা কেন এই ধর্মটা গ্রহণ করেনি? তার কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল এইটা, যে নবী সালামুন আলাহ মুহাম্মদকে তারা বলতো তুমি হচ্ছে সেই দাসীর ঘরের বংশধর, মানে ইসমাইল হচ্ছে হাজেরার সন্তান, হাজেরা ছিল দাসী ইব্রাহিমের, তাহলে দাসীর ঘরের বংশধর থেকে হয়েছে তুমি নবী, তোমাকে আমরা কেন মানব? দাসীর ঘরে হওয়ার কারণে এই ইসমাইলকে তারা মানে না, ইসমাইলের বংশধরকে তারা মানবে না, তারা মানবে রাজবংশের সেই সারার বংশ থেকে যারা আসছে। তাহলে আমরা কি ইহুদিদের মতো হয়ে যাচ্ছি না? তারাও তো এইভাবেই চিন্তা করছে যে ইব্রাহিমের 2 ঘরের সন্তান, দাসীর ঘরের সন্তান হচ্ছে ইসমাইল, আর রাজকন্যার ঘরের সন্তান সারার ঘরের সন্তান হচ্ছে ইয়াকুব, তাহলে সে হবে আসল বংশ, আর সারার ঘরে ইসমাইল সে আসল বংশ না, যেহেতু সে অন্য ঘরের, দাসীর ঘরের। তাহলে হযরত আলী শুধু ফাতেমার সন্তানগুলাই হবে শুধু তার বংশ, আর অন্য ঘরে তার যে সন্তানাদি হবে সেগুলো তার কোনো বংশ না। তাহলে ইহুদিদের কনসেপ্টের সাথে, ইহুদিদের থিওরির সাথে আমাদের থিওরির কি বিন্দু মাত্র চুল পরিমাণ পার্থক্য থাকতে পারে? থাকতে পারে না। হযরত আলী হযরত আবু বকরের স্ত্রীকে বিয়ে করেছেন, হযরত আবু বকর মৃত্যুবরণ করার পরে। সেই স্ত্রী না, হযরত ওমরের স্ত্রী নিশ্চয়ই অনেক মর্তবাশালী স্ত্রী হবেন, যেহেতু এত নাম করা বিখ্যাত সাহাবী, এবং ভালো মানুষ না হলে নিশ্চয়ই হযরত আলী তাকে বিয়ে করতেন না। সেই ঘরের সন্তান না, মানে সেই ইহুদিদের যে চিন্তা ভাবনা সেরকম, যে হাজেরা ঘরের সন্তান যেহেতু ইসমাইল, সেই বংশে যেহেতু নবী সালামুন আলাহ মুহাম্মদ, অতএব এদেরকে এরা বংশ না, এরা হচ্ছে অবৈধ বংশধর। তাহলে হযরত আলীর যে বাকি 33 জন যে মোট তার যে উত্তরাধিকার, যে সন্তান ছেলে এবং মেয়ে, এরা কেউই তার পরিবারের বংশ না। যদিও হযরত আলীর ক্ষেত্রে এটা খাটে না, কারণ বংশ কখনো ভাই থেকে হয় না। তাহলে জাকারিয়া নবী, ইব্রাহিম নবী নিজের সন্তানের জন্য দোয়া করতেন না, তার ভাইয়ের ছেলে মেয়েদের নিজের সন্তান বলে চালিয়ে দিতে পারতেন। বংশ কখনো ভাই থেকে হয় না। আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, তার ছেলে মেয়ে কি আপনার ছেলে মেয়ে, এটা উত্তরাধিকার হয়? এটা পৃথিবীর কোনো অফিস আদালত, কোনো ব্যাংক কেউ মানবে? এটা হয় নাকি কখনো? এটা অফিস আদালতের স্বীকৃতি দিয়ে অ্যাডাপ্টেশন করে নিলে সেটা অন্য কথা, কিন্তু নিজের মন কি কখনো বোঝানো যায় যে এরা আমার উত্তরাধিকার? চাচাতো ভাইয়ের উত্তরাধিকার তো আর আপনার উত্তরাধিকার হইতে পারে না। এটা এখনও সম্ভব না। এটা 3000, 4000, 5000 বছর আগেও সেই ইব্রাহিম নবীর যুগেও এটা ছিল না। থাকলে তারা ওইখানে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন না। জাকারিয়া নবী দোয়া করতেন না, ইমরান নবী দোয়া করতেন না, ইব্রাহিম নবী দোয়া করতেন না। সন্তান, নিজের সন্তান, এবং ইব্রাহিম নবী সন্তানদের জন্য অজস্র দোয়া করছেন। সেখানে নিজের সন্তান না,
চাচাতো ভাইয়ের সন্তানরা হচ্ছে আপনার বংশ বা উত্তরাধিকার, সেখানেও ঝামেলা আছে। তার সবাই না, তার 33 জন সন্তানের মধ্যে শুধু 2 জনকে আপনি সন্তানের স্বীকৃতি দিচ্ছেন, বাকি 31 জন হাওয়া থেকে উড়ে আসছে। মানে ইহুদিদের কনসেপ্ট অনুযায়ী তারা হচ্ছে জারস না কি বলে ওরা, সেই রকম আর কি, যে অবৈধ সন্তান। সেইভাবে আপনি ইহুদিদের মতো চিন্তা ভাবনা করে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন, এরা কেউ সন্তান না। এবং তার ছেলে যে মুহাম্মদ, তাহলে এই যে আহলাল কিসসা বা সেই চাদরের যে হাদিস, এটা পুরোপুরি পলিটিক্যালি মোটিভেটেড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বানাওয়াটা একটা হাদিস। এর সাথে কোরআনের কোনো কয়েকশো হাদিস কোরআনের আয়াতের সাথে এটা রীতিমতো সংঘর্ষ করে, কমন সেন্সের সাথে সংঘর্ষ করে। এবং 3-4 হাজার বছর ধরে মানুষ পরিবার বলতে যা বুঝে, আহলে বায়ত বলতে যা বুঝে, তার সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা কনসেপ্ট আবিষ্কার করেছে একমাত্র রাজনৈতিক সুবিধা প্রাপ্তির জন্য। এবার আমরা সে ওয়েবসাইটে যে আমাদের বলা হয়েছিল যে কথাগুলো, সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। উনি প্রথমে যে কথাটা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাতের দায়িত্ব পালন করে গিয়েছেন, আল্লাহ তার বান্দার কাছ থেকে তার রিসালাতের পারিশ্রমিক বাবদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ভালোবাসা ফরজ করে দিয়েছেন। যদি আমরা আহলে বাইতকে প্রাণাদিক ভালো না বাসি, আনুগত্য না করি, তাহলে আল্লাহর হুকুম অকার্যকর থেকে যাবে বা মানা হবে না। তাই হুকুম হচ্ছে সূরা শুরার 23 নম্বর আয়াত, বলুন আমি আমার রিসালাতের পারিশ্রমিক তোমাদের কাছে কিছুই চাই না, শুধু আমার কুরবা মানে আলী ফাতেমা হাসান হোসেন এর মুয়াদ্দাত মানে আনুগত্যপূর্ণ ভালোবাসা ব্যতীত। আচ্ছা, এখানে সূরা শুরার 23 নম্বর আয়াতে প্রথম কথা হচ্ছে যে এখানে আহলে বাইত শব্দই নাই। এখানে 2টো শব্দ আছে, একটা হচ্ছে কুরবা আর একটা হচ্ছে মুয়াদ্দাত। তো কুরবা মানে হচ্ছে কি আলী ফাতেমা হাসান হোসেন, ব্র্যাকেটে ইনি লিখে দিয়েছেন আলী ফাতেমা হাসান হোসেন, কিন্তু আল্লাহ বলেছেন কুরবা। আর এরপরে দিয়েছেন মুয়াদ্দাত মানে হচ্ছে ভালোবাসা। আচ্ছা, সূরা শুরার 23 নম্বর আয়াতে বয়ান ফাউন্ডেশন অনুবাদ দিয়েছে আত্মীয়তার সৌহার্দ্য ছাড়া, মানে ওখানে কুরবার অনুবাদ উনি করেছেন আত্মীয়তা, আর মুয়াদ্দাত মানে হচ্ছে সৌহার্দ্য। ফজলুর রহমান অনুবাদ করেছেন কুরবা মানে হচ্ছে আত্মীয়তা আর মুয়াদ্দাত মানে হচ্ছে সৌহার্দ্য। তাহলে এই আত্মীয়তার সৌহার্দ্য চেয়েছেন, কিন্তু এখানে তো ভালোবাসা শব্দই নাই। এখানে তো ভালোবাসা আরবিতে আমরা জানি হুব্বান, এখানে হুব্বা শব্দই নেই, আছে সৌহার্দ্য আর আছে আত্মীয়তা। আত্মীয় মানে কি হাসান হোসেন ফাতেমা, উনি যে পরে হাদিস কতগুলো নিয়ে আসলো যে এই হাদিস অনুযায়ী হচ্ছে এরা হচ্ছে এরা। তো হাদিস আনবে কেন? কোরআনকে হাদিস দিয়ে প্রমাণ করার জিনিস। আর হাদিস শব্দটাই তো সেই শুক্র 8 দিন হয়েছে হাদিস শব্দটার আবিষ্কার হয়েছে। এগুলোকে হাদিস বলে? এর মূল যখন জন্ম থেকে এর নাম ছিল খবর। একা বললে সেটাকে বলতো খবরে ওয়াহিদ, খবরে মুতাওয়াতির, খবরে মশহুর। এগুলো খবর নামেই প্রচলিত ছিল। খবর মানে কি? খবর তো কিছুদিন আগেও যে যখন বিটিভি চলতো তখন তো আমরা শুনতাম যে রাত 8টার খবর, 9টার খবর, 10টার খবর। খবর মানে হচ্ছে এখন বলে সংবাদ। খবর মানে হচ্ছে সংবাদ। আপনি এক জায়গায় একটা খবর শুনলেন বা সংবাদ শুনলেন, আপনাকে এসে বললো জানিস ওইখানকার রহিমউদ্দিন না ওই বাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ছে, বা অমুকে তার বউকে ধরে পিটাইছে খুব, একটা খবর দিল আপনাকে, বা অমুকে খুন করছে আমি শুনছি, একজন এসে আপনাকে খবর দিল। এখন সেই খুনের আদালতে বিচার হচ্ছে। এখন আপনি যে যদি বলেন যে হ্যাঁ আমি শুনছি, আমাকে তো সেই রহিমউদ্দিন এসে খবর দিছিল, সে তাকে নাকি খুন করছে, আপনার এই সাক্ষী জীবনে আদালত গ্রহণ করবে? খবর তো খবর। খবর কি কখনো নিজের চাক্ষুষ না দেখলে সেটা কি কখনো আদালত গ্রহণ করে? পৃথিবীর কোনো কোর্ট কি সেটা গ্রান্ট করবে? খবর হচ্ছে আপনি শুনছেন, আপনি নিজের চোখে দেখেননি। ইমাম বুখারীকে এসে একজন বলছে, সেই যে বলছে সেও তো নিজের চোখে দেখেনি, তাকে জন্ম হয়েছে আল্লাহ রাসূলের যুগে। সে বলছে যে আমার দাদা, তার নানা, তার তালই, সেখান থেকে সে আবু হুরায়রার কাছ থেকে শুনছে। একটা খবর দিচ্ছে আর কি, একটা সংবাদ। এটার নাম তো হাদিসে আবিষ্কার হয়েছে এই তো কবে, অল্প কয়েকদিন হলো, মনে হয় 100 বছরও হয় নাই। এর নাম চিরকাল খবরই ছিল। এখনও আরবে গেলে শুনবেন যে এরা হাদিস বলে না, বলবে খবরে ওয়াহিদ। একজন বললে বলবে খবরে ওয়াহিদ, খবরে মশহুর, খবরে মুতাওয়াত্তির, এইভাবে তারা বলে, খবর সংবাদ বলে। এটা তো হাদিস না। হাদিস তো একটাই, কোরআনে আছে হাসান আল হাদিস। আল্লাহ কোরআন কি বলেছেন? হাদিস। এবং কোরআন ব্যতীত অন্য সকল কিছুকে বলছেন লাহুয়াল হাদিস। এই জন্য কোনো আরবের লোক কেউ হাদিস বলতে সাহস পায়? তারা তো দুঃসাহসী করে না, কারণ তারা জানে হাদিস মানে হচ্ছে আহসান আল হাদিস। পৃথিবীর বেস্ট হাদিস হচ্ছে কোরআন। সেখানে তারা এখানে খবর নিয়ে আসছে, সংবাদ, যে আমি শুনছি আল্লাহ রাসূল এই কথা বলছেন। এটাকে শুনছে, তুমি যে শুনছো তার সাক্ষী কে? সাক্ষী নিয়ে আসো। ভিডিও রেকর্ড আছে না অডিও রেকর্ড আছে? আর তোমার শোনার কথা আমরা কেন ওই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম কেন বিশ্বাস করবে? আর বিশেষ করে কেন এই শিয়া সুন্নি মারামারি, পিটাপিটি, রক্তারক্তি যুদ্ধ তো এই 1400 বছর ধরে চলছে, শুধুই খবর আমি শুনছি এই তথ্যের উপর ভিত্তি করে।
তারপর কোরআনের অপব্যাখ্যার তো লিমিটেশন নাই। এখানে আহলে বায়াত শব্দই নেই সূরার 23 নম্বর আয়াতে, সেখানে বলছে যে এই আয়াতের তাফসির নিয়ে গেছে সেই হাদিস, মানে এই আত্মীয়তার সৌহার্দ্য মানে হচ্ছে আহলে বায়াতকে ভালোবাসা, এছাড়া কোনো প্রতিদান চাই না। এবার দেখি আল্লাহ রাসূলকে এই আত্মীয়তার, আমার আত্মীয় স্বজনকে ভালোবাসো, এই কথা কি আল্লাহ রাসূল বলতে পারে? এখানে যে কোরআনের অপব্যাখ্যা কিভাবে করা হয়েছে, তাজ্জব হয়ে যাওয়ার মতো অবস্থা। সূরা বাকারার 41 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা গ্রহণ করো না, তোমরা শুধু আমাকেই ভয় করো। নূহ নবী কি বলেছেন? সূরা হুদের 29 নম্বর আয়াতে, হে আমার সম্প্রদায়, এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন সম্পদ চাই না, আমার পারিশ্রমিক আল্লাহর নিকট। এটা হচ্ছে নূহ নবীর প্রমিস, অঙ্গীকার। হুদ নবীর অঙ্গীকার কি? সেই হুদ সূরার 51 নম্বর আয়াতে তিনি বলছেন, হে আমার সম্প্রদায়, আমি এর পরিবর্তে তোমাদের নিকট কোনো মজুরি চাই না, আমার পারিশ্রমিক তারই নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবুও বুঝতে চেষ্টা করবে না? সালে নবী কি বলেছেন? 26 নম্বর সূরা শুআরার 145 নম্বর আয়াতে, আমি তোমাদের নিকট এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, আমার মজুরি জগৎসমূহের প্রতিপালকের নিকট রয়েছে। লূত নবীর 164 নম্বর আয়াতে কি বলছেন? এর জন্য আমি কোনো মজুরি চাই না, আমার মজুরি জগৎসমূহের প্রতিপালকের নিকট রয়েছে। শোয়েব নবী বলেছেন 180 নম্বর আয়াতে সূরা শুআরার, আমি এর জন্য তোমাদের নিকট কোনো মূল্য চাই না, আমার মজুরি জগৎসমূহের প্রতিপালকের নিকট রয়েছে। এবার সালামুন আলা মুহাম্মদ কি বলেছেন? সূরা ইউসুফ 104 নম্বর আয়াত, এবং তুমি তাদের নিকট কোনো মজুরি দাবি করো না, কোনো কিছু বিনিময় গ্রহণ চেও না, এ তো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। সূরা সাদের 86 নম্বর আয়াতে তিনি কি বলছেন? শোনো, আমি এর জন্য তোমাদের নিকট কোনো বিনিময় চাই না, কোনো পারিশ্রমিক চাই না। সূরা আনামের 90 নম্বর আয়াতে, তাদের কি আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন? সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো। বলো, এর জন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো মজুরি চাই না, কোনো পারিশ্রমিক চাই না। তাহলে নূহ নবী হুদ সূরার 29 নম্বর আয়াতে কোনো বিনিময় চাননি, হুদ নবী 51 নম্বর আয়াতে সূরা হুদে কোনো বিনিময় চাননি, সালেহ নবী সূরা শুআরার 145 নম্বর আয়াতে কোনো বিনিময় চাননি, লূত নবী সূরা শুআরার 164 নম্বর আয়াতে কোনো বিনিময় চাননি, শোয়েব নবী সূরা শুআরার 180 নম্বর আয়াতে কোনো বিনিময় চাননি, নবী সালামুন আলা মুহাম্মদ 104 নম্বর আয়াতে সূরা ইউসুফে, সেখানে তিনি কোনো মজুরি চাননি, সূরা সাদের 86 নম্বর আয়াতে কোনো মজুরি চাননি, সূরা আনামের 90 নম্বর আয়াতে কোনো মজুরি চাননি। মানে তিনটা আয়াতে স্ট্রিট ওনার, সেখানে ওনার এইখানে কোনো মজুরি তিনি চাননি। হুট করে সূরার 23 নম্বর আয়াতে উনি কেন বলবেন যে আমার আত্মীয় স্বজনকে তোমরা ভালোবাসবা, সেই ভালোবাসা আমি চাই? এটা কি কন্ট্রাডিক্টরি না? এতগুলো নবী, নূহ নবী, হুদ নবী, সালে নবী, লূত নবী, তারা কোনো বিনিময় চায়নি, মজুরি চায়নি, পারিশ্রমিক চায়নি, কোনো বিনিময় কেউ চাইলো না। এবং নবী সালামুন আলা মুহাম্মদ সূরা ইউসুফে বিনিময় চাইলো না, সূরা সাদের 86 আয়াতেও বিনিময় চাইলো না, আনামের 90 নম্বর আয়াতেও বিনিময় চাইলো না। হুট করে কি এমন ঘটনা ঘটলো যে সূরা শুরার 23 নম্বর আয়াতে উনি হঠাৎ করে বিনিময় চাইলো? কি বিনিময়? আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসবে। এটা কি আপনাদের কাছে মনে হচ্ছে না যে খুব কন্ট্রাডিক্টরি একটা আয়াত হয়ে গেল? যে এতগুলো আয়াতে প্রত্যেকটা নবী কোনো বিনিময় চাচ্ছে না, আল্লাহর রাসূলও কোনো বিনিময় চাচ্ছে না তিনটা আয়াতে, সূরা আনামে, সূরা সাদে, সূরা ইউসুফে। তাহলে সূরা শুরার 23 নম্বর আয়াতে উনি কেন এই বিনিময়টা চাইলো? এটা এই যে অপব্যাখ্যা করার কারণে আমাদের ব্রেনে আলোঝালা করে ফেলছে, এটাই হচ্ছে তার প্রমাণ। এখানে উনি কোনো আত্মীয় স্বজন আহলে বাইতকে ভালোবাসবে, হাসান হোসেনকে ভালোবাসবে, আলীকে ভালোবাসবে, এই কথা উনি বোঝায় নাই। এটা হচ্ছে কোরআনের অপব্যাখ্যা করবো। এখানে হুব্বান শব্দটাও নাই। এখানে আছে কি? এখানে আছে মুয়াদ্দাত, হচ্ছে সৌহার্দ্য, আর আছে কি? কুরবা, আত্মীয় লিখেছে এখানে অর্থ। এই কথাটার মানেটা আপনাকে বুঝতে হবে। এখানে কোনো আহলে বায়াত শব্দই নাই, তাহলে তার মানে এখানে আহলে বায়াত এর সাথে রিলেটেড না। এখন আল্লাহর রাসূল, আমরা জানি কোরআন পড়ে আমরা অনেক নবীদের কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন যে তারা যখন আল্লাহর কালেমা প্রচার করতে যেত, তখন তার কওমের লোকরা তাকে ইট মারতো, পাথর মারতো, হুমকি দিত যে তুমি যদি সালেরে বলছে যে তুমি যদি বন্ধ না করো তোমাকে এরপরে আমরা পাথর মেরে পিটায় মেরে ফেলবো। নূহ নবীকে এরকম হুমকি দিচ্ছে, ইব্রাহিম নবীকে হুমকি দিচ্ছে। এমন কোনো নবী না যাকে মারধর করে নাই। আল্লাহর রাসূলকে এরকম পিটাইছে, তায়েফে গেছে, বহুত পিটায় রক্ত ভাসায় ফেলছে। যখন তিনি মদিনা হিজরত করতে যান তখন তো ওনাকে রাত্রে পেলে একটা খুন করে ফেলতো। মানে এরা যখনই নবীরা এসে এক আল্লাহর যখন বলে যে শুধু এক আল্লাহর বিধান চলবে, অন্য কারো বিধান চলবে না, সব বাদ,
তখনই এর উপর সবাই ক্ষিপ্ত হয়ে যায়, তখন এর কেউ মানতে চায় না। তখনকার রানিং যারা থাকে তারা তো আগের নবীদের অনুসারী থাকে, ওই যে আশেকের রাসূল থাকে, তারা কেউ ইব্রাহিমের আশেকের রাসূল থাকে, কেউ মুসা নবীর আশেকের রাসূল থাকে, তারা ওই ঈসা নবীকে মানবে না। যে তারা জানে যে মুসা নবী শ্রেষ্ঠ নবী, সে হচ্ছে সকল নবীদের সর্দার, তারা ঈসা নবীকে কেন মানবে? আবার তারা জানে যে ঈসা নবী শ্রেষ্ঠ নবী, সে হচ্ছে আল্লাহর সান অফ গড, আধ্যাত্মিক গড যদিও, সান অফ গড। তাহলে তাকে এরপর এর চেয়ে বেস্ট কে হইতে পারে? ঈসা নবীর চেয়ে বেস্ট হইতে পারে, যাকে আল্লাহ বিনা পিতায় সৃষ্টি করছে, যে মৃতকে জীবিত করতে পারত, যাকে আল্লাহ এত মর্তবা দিছে, তার চেয়ে বেস্ট দরকার নাই তো? আমাদের তো একজন আছে, তো তারটা তো আছে, এখন ইনজিল শরীফ আছে, আমরা আবার নতুন একজনকে মানার দরকারটা কি? সে কি নতুন কেন মেসেজ নিয়ে আসছে সে? তাহলে আমরা নতুন একজনকে কেন মানবো? তারা হচ্ছে আশেকে রাসূল, আশেকে ঈসা, আশেকে মুসা, পৌত্তলিকটা ছিল আশেকে ইব্রাহিম। তাহলে হঠাৎ করে নবী সালামুন আলাইহি মুহাম্মদকে তারা কেন মানবে? মারধর করতো এরকম। তারা বলতো এই তুমি এগুলো প্রচার করো না, আমরা আমাদের ধর্মে আছে, আমাদের ধর্ম তোমরা নষ্ট করো না। শুনতো না। তারপর সেই এক আল্লাহর বিধান মানতে বলতো, যে সকল লাহুয়াল হাদিসবাদ, ওই তালমুদবাদ, টেস্টামেন্টবাদ, ওই উপনিষদবাদ এখন শুধু চলবে, শুধু আল্লাহর যত হাদিস তোমরা বানাইছো আমার ওই মুসা নবীর মৃত্যুর পরে, ঈসা নবীর মৃত্যুর পরে, এগুলো সব বাদ, ডাইরেক্ট আল্লাহর ওহী, সেগুলো মানতে হবে। তখনই এরে গালমন্দ করবে, প্রথমে পাগল ছাগল বলবে, উন্মাদ বলবে, কবি বলবে, ওইটা বলবে, সেটা বলবে। তারপর যখন থামবে না, তখন পাথর মারবে, ইট মারবে, লাঠি মারবে। তারপরও থামবে না, তখন যে হত্যা করতে যাইবে। এই সেন্সে সালামুন আলাইহি মুহাম্মদ বলছেন যে তোমরা আমার কথা মানো না মানো, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। 3টা আয়াতই আপনারা শুনলেন, সূরা আনামে, সূরা সাদে আর সূরা ইউসুফে। হুট করে সূরা শুরার কেন আত্মীয়তার সৌহার্দ্য চাইলেন, কেন কুরবা চাইলেন, যে কুরবার মুয়াদ্দাত তোমরা কইরো? এটা হচ্ছে যে আমি তো তোমাদেরই আত্মীয় স্বজন, আমি তো দূরের কেউ না, আমি তো উড়ে এসে জুড়ে বসি নাই। এমন তো না যে আমি বাংলাদেশের সেই গাজীপুর থেকে আসছি, সেই কুমিল্লা থেকে আসছি, অথবা ভারতের সেই উত্তরপ্রদেশ থেকে আমি আসছি, কলকাতা থেকে আসছি। আমি তো তোমাদেরই আপনজন। আবুল আহাবের নামে সূরা আছে, সেই আবুল আহাবের কাছে আল্লাহ রাসূল নিজের সেই 2 কন্যা বিয়ে দিচ্ছেন। আবুল আহাব ছিল তার আপন বেয়াই সেই আবুল আহাব। যখন সে এক আল্লাহর বিধানের দিকে ডাক দিচ্ছে, তখন তো আবুল আহাবের গায়ে লেগে গেছে। আবুল আহাব কি এর দূরের কেউ? সে আবুল আহাব কি তারা মারতে যায় নাই? আবুল আহাব তাকে হত্যা করতে যায় না? তার ছেলেদের পাঠায় নাই? বদরের যুদ্ধে পাঠায় নাই? যাও যুদ্ধ করতে যাও। যারা বদরের যুদ্ধে যারা গিয়েছিল সবাই তো আল্লাহ রাসূলের আত্মীয় স্বজন, কেউ চাচাতো ভাই, কেউ খালাতো ভাই, কেউ ফুফাতো ভাই। এরা তো সবাই সেই বনু হাশিম আর বনু উমাইয়া, এদের পিতৃপুরুষ তো একই। আরবের মানুষজন এরা 20, 30, 50 পূর্বপুরুষের নাম এদের মুখস্থ থাকতো। এখন দেখবেন আরবের লোকের নামে, বাপ দাদার নামে মিল থাকে। এই যে এখনকার রানিং প্রিন্সকে সালমান, মোহাম্মদ বিন সালমান, মানে বুঝতেছেন যে এর বাবার নাম এর সাথেই আছে। এর নাম হচ্ছে মোহাম্মদ, এর বাবার নাম হচ্ছে সালমান। আবার সালমান দেখবেন সালমানের সাথে তার বাবার নাম আছে, খলিফা মুহাম্মদ বিন সালমান বিন রশিদ বিন সৌদ, এরকম ওরা 20-30 প্রজন্ম পর্যন্ত ওদের নাম এরকম মুখস্থ থাকে। এটা হচ্ছে বংশধারা। তো ওরকম ওরা পিছনে মিলালে দেখতো যে এই আল্লাহ রাসূলের ফ্যামিলি সবাই কুরাইশ বংশের, সবাই একই বংশের। পরে হয়তো গোত্র আলাদা হয়েছে, কিন্তু বংশ একই। তাহলে এরা সবাই রিলেটিভ, সবাই একে একের আত্মীয় স্বজন, কেউ বেয়াই, কেউ ভাই, কেউ চাচাতো ভাই, কেউ খালাতো ভাই। সেইটাই বলছে যে আমি যেই দিন প্রচার করছি, যে এক আল্লাহর দিকে ডাকছি, এটা তোমরা মানো বা না মানো, আমি এর জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো পারিশ্রমিক চাই না। শুধু ভাই আমাকে আমি যে তোমাদের রিলেটিভ, তোমাদের যে আত্মীয়, জাস্ট এই রেসপেক্টটুকু শুধু করো। আমাকে ওই ডেলি যে পাথর মারবা, ইট মারবা, লাঠি মারবা, ঘুষি মারবা, মার দিবা, মাথায় গোবর মেরে দিবা, মাথায় নারী ভুড়ি চাপায় দিবা, এইগুলো জাস্ট এই বেয়াদবিগুলো করো না আর কি। মানলে মানবা, না মানলে নাই। যার ইচ্ছা ইমান আনবে, যার ইচ্ছা ইমান আনবে না, লা ইকরাহা ফিদ্দিন। কিন্তু জাস্ট এই মিসবিহেভগুলো তোমরা আমার সাথে করো না। জাস্ট সৌহার্দ্য, আত্মীয়তার সৌহার্দ্য চাইছে সে কি কোনো বিনিময় চাইছে? আমাকে ভালোবাসো তাও তো বলে নাই, বলছে জাস্ট সৌহার্দ্য জিনিসটা কি? মানে আমাকে তোমরা ভালোবাসো, আরে তোর কথা তো আমরা বিশ্বাসই করি না, তোকে ভালোবাসবো তো অনেক দূরের কথা। আমরা তো আশেকে ইব্রাহিম, আমাদের ইব্রাহিম নবী হচ্ছে জাতির পিতা, সে কাবা ঘর বানাইছে, আমরা কাবা ঘরের এখন হচ্ছে মুয়াল্লিম, আমরা হচ্ছে খাদিমুল হারামাইন, আমরা সে হজ করছি, সেই ইব্রাহিম নবীর সুন্নত পালন করছি, তার সাথে একসাথে সে আমাদের জন্য সুপারিশ করবে। ইব্রাহিম নবী হচ্ছে আমাদের জাতির পিতা, ইব্রাহিম নবী হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আল্লাহ ডাইরেক্ট বলছে সে আমার বন্ধু, আল্লাহর ওলি। তার সাথে আমরা সম্পর্ক রাখলে আমরা এমনি জান্নাতে চলে যাবো, সে জান্নাতে আমাদের নিয়ে যাবে। সে আমাদের জাতির পিতা, সে সকল নবীদের সর্দার। তার মানতেছি, তুমি কোথাকার কে? তোমাকে আমরা কেন মানবো? তুমি এসে উল্টো আমাদের ধর্ম নষ্ট করতেছো না? তোমরা এই লাহুল হাদিস বানিয়ে এগুলো সব উল্টাপাল্টা করে ফেলছো। যে তার কাছে যে সহিফা আসছে, যে সূরা আল্লাহর যে লাস্টে আছে সুফি ইব্রাহিম ও মুসা, সেই সহিফা তোমরা নষ্ট করে, তার কিতাব নষ্ট করে, তোমরা হাদিস বানিয়ে সব কিতাবের সব অপব্যাখ্যা করে পুরো সব নষ্ট করে ফেলছো। আরে তোর কথা বললে হবে নাকি? আমরা কি নষ্ট করছি? আমরা এটাকে সুন্দর করছি। এইভাবে তারা তার উপরে মানে জানের শত্রু হয়ে গেছে, জানের শত্রু
না হলে তো আর সেই হিজরত করা লাগতো না, রাত্রে ওখানে পেলে তো খুন করে ফেলতো। এই সেন্সে তিনি বলছেন যে তোমরা আমার কথা মানো না মানো ভাইরে, আমি তো তোমাদের এলাকারই ছেলে, তো আমি তো তোমাদের দূরের কেউ না, উড়ে এসে জুড়ে বসে নেই, আমি তোমাদের আত্মীয় স্বজন, কারো চাচাতো ভাই, কারো খালাতো ভাই, কারো মামাতো ভাই, কারো বেআই, কারো বেআইন, এইরকমই তো। শুধু যে আমি যে তোমাদের আত্মীয় সেই রেসপেক্টটুকু শুধু দিও, বা সেই রেসপেক্ট অনুযায়ী হলেও অন্তত আমার সাথে তোমরা এই মারধরগুলো করো না, আমাকে খুন করতে আসো, ওই করতে, এগুলো করো না, জাস্ট ওই সৌহার্দ্যটুকু তোমরা রক্ষা করো, কোনো বিনিময় চাই না। এইটা হচ্ছে এই আয়াতের প্রকৃত অর্থ। সেইখানে বানিয়েছে যে তার আহলে বাইতকে, মানে সবাইকে না, তার যে 2 মেয়ে রুকাইয়া কুলসুম তাকেও না, তার যে 2 মেয়ের জামাই উসমান, যে ইসলামে তার বিশাল অবদান এবং বিশাল আল্লাহর ওয়ালা খুব মানুষ ছিলেন, সে কোনো পাত্তা নাই তার যে স্ত্রী যারা ছিল, সেই মা আয়েশা, মা হাফসা থেকে শুরু করে 9-10 জন স্ত্রী, তাদের কোনো বেল নাই, তারা পরিবার না। মানে একটা ঘরে ঢুকে, আপনি একটা ঘরে ঢুকে একটা লোকের 9 জন স্ত্রী সবাইকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, তার যে 2টা মেয়ে 2টাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, শুধু একটা মেয়েকে রাখবেন, আর ওই মেয়ের ঘরে 2টা নাতি আর সেই জামাইকে রাখবেন, আর বাকি সবাই তার যে বাকি যে 9-10 জন স্ত্রী আর 15-20 জন যে সন্তান সন্ততি, সবাই ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলবেন যে এরাই হচ্ছে এর পরিবার, এর ফ্যামিলি, আর বাকি এরা সবাই হচ্ছে বাইরের লোক। এটা কোনো সামাজিকতার মধ্যেও তো পড়ে না। ধর্মবাদী দিলাম, কোনো সুস্থ সামাজিকভাবেই কোনো পরিবারে, কোনো গ্রামে, কোথাও কোনো শহরে গিয়ে কোনো পরিবারের সাথে এইরকম জুলুম কেউ করতে পারবে যে কারো ঘরের স্ত্রীদের সবাইকে বের করে দিয়ে, তার 2 কন্যা আর অন্যান্য নাতি নাতনিদের বের করে দিয়ে আপনি শুধু একজন মেয়ে রাখবেন, আর সেই মেয়ের ঘরের 2 নাতি রাখবেন, আর বলবেন যে এই মেয়ে হচ্ছে জগতের শ্রেষ্ঠ নারীদের জান্নাতের সর্দার, আর তাকে মা বলতে হবে। আল্লাহ বলছেন তার স্ত্রীকে মা বলো, আপনি বলবেন না তার মেয়েকে আমরা মা বলবো। মানে কুরআন বিরোধিতা না, ডাইরেক্ট কুরআনের সাথে কুফরি করা, আল্লাহর বিধানের সাথে শিরক করা। যেখানে আল্লাহ বলছেন মারিয়াম হচ্ছে সকল নারীদের মধ্যে মহিষী, আমি তাকে সিলেক্ট করেছি, সেইখানে এইরকম হাদিস বর্ণনা করে এই 1200 বছর ধরে এই মারামারি পিটাপিটি চলছে। এবং কয়দিন আগে সে আহলে হাদিসের যে বিখ্যাত আলেম, তিনি তো বলেছেন যে এটা আসলে ওই ইরান থেকে ঘুরে আসছে, তো আমাদের যারা এই খবরে হাদিস এগুলোর গ্রন্থ রচয়িতা হচ্ছে ইরানের সেই শিয়ারা, এদের মাধ্যমে কিছু হাদিস আসার কারণে, এবং যখন উমাইয়াদের বংশ থেকে চলে যায় তখন আব্বাসীরা ক্ষমতায় আসে, যে ওইখানে পড়লেন যে আব্দুল ইবনে আব্দুল আজিজ, সে ছিল আব্বাসীয়দের কারণে, আর আব্বাসীরা তো ছিল সেই যে আল্লাহ রাসূলের তো চাচা ছিল যে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসে বিখ্যাত যে মুফাসসির বলা হয় ইসলামের, সেই আব্বাসীয় বংশধারার হওয়ার কারণেই এরা কিছু আহলে বাইতের প্রতি, বা এই যে নবীর ফ্যামিলি বা নবীর আত্মীয়স্বজন, এদের প্রতি একটু সফট কর্নার থাকার কারণে এই সুযোগে এই শিয়ারা এই হাদিসগুলো সুন্নিদের কিতাবের মধ্যেও ঢুকিয়ে দিয়েছে, টের পায় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি তাহলে আহলে বাইতকে ভালোবাসবো না? হযরত আলীকে ভালোবাসলে সমস্যা কি? হযরত উমরকে ভালোবাসলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। আপনি হযরত আলী, হযরত হাসান, হোসেন, ইমাম, উসমান, ইয়াজিদ, মুয়াবিয়া সবাইকে ভালোবাসেন, আপনাকে তো কেউ নিষেধ করে নাই। কিন্তু আল্লাহ বলছে যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসে। এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনি সবচেয়ে ভালো কি মুয়াবিয়াকে বাসবেন না হযরত আলীকে? এদের আপনি চিনেন তো না। একজন মানুষকে না চিনলে তাকে ভালোবাসা যায় নাকি? মানুষকে দেখেও তো ভালোবাসতে পারে না। আপনার সাথে একজনকে বিয়ে দিল, সেই মেয়েকে আপনার পছন্দ না, বা একটা পুরুষকে বিয়ে দিল, তাকে আপনার দেখতেই ভালো লাগছে না, আপনাকে যতই বোঝানো হবে তার প্রতি আপনার ভালোবাসা হইতে আসবে না। দেখেও মানুষের প্রতি ভালোবাসা আসে না। দেখা গেল সেই স্ত্রী বা সেই স্বামীটা অনেক ভালো, অনেক কেয়ারফুল, অনেক কেয়ারিং, যত্ন নেয়, সব কিছু করে, তারপর দেখা যায় তাকে ভালোবাসা হয় না। একটা মানুষকে দেখেও ভালোবাসা আসে না। সেখানে আপনি 1400 বছর আগে যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তাকে না দেখে আপনি কি মন চাইলে কি গ্যারজরামি করে ভালোবাসা যায় নাকি? এটা সম্ভব নাকি? আপনি পারবেন ভালোবাসতে? পারবেন না। আর যদি ভালোবাসেনও সেটাও একদিকে তো পারবেনই না। আর 2 নম্বরে আল্লাহ বলছে যে যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসে। এবার আপনি দেখেন যে আপনি কার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবেন, এই পৃথিবীতে কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন, এই পৃথিবীতে কে আপনাকে হাত পা চোখ নাক মুখ মেধা ব্রেন এত ভালো ফ্যামিলি এত ভালো টাকা পয়সা অর্থ সম্পদ যতটুকু নিয়ামত দিয়েছেন, এইটুকু কি আপনাকে কোনো নবী রাসূল উলিয়া দিয়েছে, না কোনো ইমাম হাসান হোসেন দিয়েছে, না আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে? যে আপনাকে এত কিছু দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আপনি তার কাছে আদায় করবেন না অন্য কোথাও চিপা খুঁজবেন? এটা আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন। আর হচ্ছে অন্য কারোর প্রশংসা করবেন, সে অত ভালো ছিল, অত বীর ছিল, করেন, কিন্তু আল্লাহর নামাজে দাঁড়িয়ে তখন বলেন কেন যে সকল প্রশংসা শুধু তোমার জন্য, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা শুধু তোমার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে বলবেন। আর নামাজ থেকে বেরিয়েই বলবেন যে আমার ওলি গাউসে কুতুব তার মতো তো কেউ নাই, অমুকরে ভালোবাসি, অমুকের জন্য জান দিয়ে দেবো, অমুক নেতার জন্য প্রাণ দিয়ে দেবো, অমুক আল্লাহর ওলির জন্য ওইটা করব সেটা করব, অমুক নবীর জন্য কলিজা কেটে দিব। এই ধরনের ডুয়েটগিরি, এগুলোকে বলে মুনাফিকি। এই ধরনের ডুয়েটগিরি করা যাবে না। আপনি হয় আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ
সকল প্রশংসা তোমার না, 90% তোমার, 10% আমার ভাই ব্রাদার আছে, উলিয়া উলিয়া গাউস কুতুব, তাদের জন্য টুকটাক আছে, আমার আহলে বাইত আছে, এদের জন্য টুকটাক আছে, এত এত পার্সেন্টেজ আল্লাহর সামনে এভাবে শেয়ার ভাগ করে দিবেন, তাহলে আর মুনাফিকই হবে না। আর যদি এইভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেন যে সকল প্রশংসা তোমার, তারপরে নামাজ থেকে ডানে বামে সালাম ফেরানোর পর যদি প্রশংসা ভাগ বসায় দেন, তাহলে কিন্তু এটা মুনাফিকই হয়ে যাবে। আচ্ছা, এরপরে সহিহ বুখারীর 6 নম্বর খণ্ডের 3447 নম্বর হাদিস, এটা আবু বকরের নামে বানানো হয়েছে। হাদিসটা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি তার আহলে বাইতের ভালোবাসার মধ্যে নিহিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আপনার দরকারটা কি? আল্লাহ কি বলছে যে তাকে সন্তুষ্ট করো? আর যদি বলে থাকে, সেটা তখনকার ওই সময়ের জন্য প্রযোজ্য, মানে তার যখন তিনি জীবিত ছিলেন, তার সাহাবীরা তার কথা শুনবে, তার কমান্ড শুনবে, সেটার জন্য প্রযোজ্য। কোরআনে বহু আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, এবং বহু আয়াত আছে যেগুলো শুধুমাত্র ওই তখনকার জীবিত যে সাহাবীরা ছিল তাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, যে যেমন তোমরা রাসূলের কথার উপর নিজেদের স্বর উঁচু করো না, তোমরা রাসূলের অনুমতি ছাড়া তার ঘরের মধ্যে ঢুকো না, তার স্ত্রীদের সাথে কথা বলো না, এরকম তার কথা ছাড়া তোমরা যুদ্ধের ওইখানে যেও না, এরকম বহু আয়াত আছে যেগুলো শুধু তখনকার জীবিত সাহাবীদের জন্য আল্লাহ নাজিল করেছেন। তার স্ত্রীদের বিয়ে করো না, তারা মৃত্যুবরণ করলে তারা হচ্ছে তোমাদের মা, এগুলো কি আপনার জন্য আমার জন্য প্রযোজ্য? রাসূল জীবিত ছিল, তখনকার যারা জীবিত সাহাবী ছিল তাদেরকে ইন্ডিকেট করে কোরআনে প্রায় 500-র উপরে আয়াত নাজিল হয়েছে। সেগুলোকে আপনি এনে তো বললে হবে না, সেগুলোকে তখনকার জন্য প্রযোজ্য ছিল। একটা যে মানুষকে আপনি চোখেই দেখেননি তাকে আপনি ভালোবাসবেন কিভাবে? এটা কি সম্ভব নাকি? এটা তো কোনো যুক্তিবোধের মধ্যেও খাটে না। আর এটা বানানো হয়েছে হযরত আবু বকরের নামে, কারণ আবু বকর না বললে তো এটা কেউ, পাবলিক তো এটা বিশ্বাস করবে না। আর হাদিসই তো না, হাদিস বলতে কিছু আছে না, হাদিস হচ্ছে হাসান আল হাদিস, এগুলো হচ্ছে খবরে ওয়াহিদ, খবরে মুতাহাতের, এগুলো আরবে খবরই বলে, আরবে হাদিস বলে না। আরবের লোকেরা এত ফাউল না, তারা হাদিস বলবে, এগুলো হচ্ছে খবর। একজন এসে সংবাদ দিছে, সেই সংবাদ সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। তারপরে হাদিস দিচ্ছে, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে শহীদই মর্যাদা পায়। এই কুরআন বিরোধী কথা। আলে মুহাম্মদের উপর ভালোবাসা নিয়ে যখন শহীদ মানেই তো উনি বোঝে না, শহীদ মানে কি সেটা আল্লাহ কুরআনে বলে দিছে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যেয়ে যদি কেউ জালিমের সাথে যদি যুদ্ধ করে যদি কেউ মৃত্যুবরণ করে, সে হচ্ছে শহীদ। সুতরাং শহীদের সংজ্ঞাটাই চেঞ্জ করে দিছে। 2 নম্বর হাদিস হচ্ছে, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে নাজাতপ্রাপ্ত ইহজগৎ ত্যাগ করে। তাহলে আর দরকার ছিল না, এই মিজানের দাঁড়িপাল্লা দরকার ছিল না। আল্লাহ সূরা আরাফের 8-9 নম্বর আয়াতে বলছে যে আপনার নেক আমল আর বদ আমল এটা ওজন করা হবে, আপনার নেকির পাল্লা ভারী হলে আপনি জান্নাতে যাবেন। তাহলে ওই আয়াতগুলো কোরআন থেকে উঠিয়ে দিতে হবে যদি আপনি এই হাদিস ওখানে বসাইতে যান। মানে এই হাদিস যদি পাবলিককে বিশ্বাস করাইতে হয়, তাহলে কোরআন থেকে ওই সূরা আরাফের 8-9 নম্বর আয়াত উঠাই দিতে হবে। তাহলে মিজানের দরকারটা কি? মিজানের কোনো দরকার নাই। এরপরে 3 নম্বর হাদিস দিচ্ছে, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে তওবাকারী হিসেবে ইহজগৎ ত্যাগ করে। যুক্তিও নেই, ভিত্তিও নেই, কি বলবো। 4 নম্বর হাদিস, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে পূর্ণ ঈমানের সঙ্গে ইহজগৎ ত্যাগ করে। ওই সব এক জায়গায় ঢুকাই দিছে। 5 নম্বর হাদিস, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে সে মালাকুল মউত মুনকার ও নাকির ফেরেশতারা সুসংবাদ দেয়। মুনকার নাকির ফেরেশতা মালাকুল মউত কাদের সুসংবাদ দেয়? এটা কোরআনে লেখা আছে। যদি আপনি মুত্তাকি হিসেবে, যদি আল্লাহওয়ালা মানুষ হিসেবে লাইফ শেষ করতে পারেন, তখন এসে আপনাকে তারা সালাম দিবে, আপনাকে তখন সুসংবাদ দেবে। আপনি সারা জীবন অপকর্ম করে বেড়াবেন আর হায় হোসেন হায় হোসেন, হায় আলী বলে চিল্লাপাল্লা করবেন, আপনি আশেকে আলে মুহাম্মদ, এটা হবে নাকি? কোরআন বিরোধী হাদিস এগুলো পলিটিক্যাল মোটিভেটেড খবর সব। 6 নম্বর হাদিস, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে তাকে এমনভাবে বেস্তে নিয়ে যাওয়া হবে যেমন বিবাহের দিন কন্যা তার শ্বশুরালয়ে যায়। ওই যে এগুলা দিয়ে তো সেই মাজারের সেই কবরের মধ্যে সেই শ্বশুরালয়ের বিবাহের দিন বানায়, ওরা উরস বানায়, সে শ্বশুরালয়ে কন্যা মানে ওই যে সেই জামাই সাজানো হয়, ওই করে করা হয়। বিবাহের দিন কন্যা শ্বশুরালয়ে যায়, এই এত সুন্দর জিনিস হইলে আল্লাহ কোরআনে বলে দিত। আল্লাহ কোরআনে তো এই কথা বলে নাই। আলে মুহাম্মদকে ভালোবাসা ওই শুধু যারা জীবিত ছিল তাদের কথা বলছে, তার কথা শোনো, তার কমান্ড শোনো, তার আনুগত্য করো, কিন্তু তাকেও ভালোবাসার কথা তো বলে নাই। বলছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসে। আর হচ্ছে তাকে ভালোবাসা কোন সেন্সে? তাকে ভালোবাসা হচ্ছে তোমাদের সাথে যে তোমাদের সঙ্গীর কথা বলছে আর কি। কিন্তু তার মানে এই না যে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালো অন্য কাউকে বেশি ফেলবেন। এরপর 7 নম্বর হাদিস, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে তার কবরে জান্নাতমুখী 2টি দরজা খুলে দেওয়া হবে। তার কবরে জান্নাতমুখী, জান্নাত কোথায় উনি জানে, দরজাও বানায় দিচ্ছে কবরের মধ্যে। যে আগুনে পুড়ে মারা গেলে তার কবরের দরজা খুঁজে পাবেন কোথায়? নদীতে ডুবে মারা গেলে যার কবরই হয় না। 8 নম্বর হাদিস, যে ব্যক্তি আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে ইহজগৎ ত্যাগ করে আল্লাহ তার কবরকে রহমতের ফেরেশতাদের জিয়ারতের স্থানের, ওরে বাবা, জিয়ারতের স্থানে মর্যাদা দেন। রহমতের ফেরেশতারা আবার ডিফারেন্সিয়েট করছে কোনটা রহমতের আর কোনটা অভিশাপের।
একই ফেরেশতা কখনো রহমতের কাজ করে, কখনো অভিশাপের কাজ করে। আল্লাহ, এটা আল্লাহর কমান্ড। আল্লাহ যখন যারা যেই কাজ করতে বলবে সে সেই কাজ করতে বাধ্য। উনি ডিফারেন্সিয়েটও করে ফেলছে। ফেরেশতা জীবনে চোখে দেখছেন আপনি? ফেরেশতা আসে কোথায় তাও তো জানেন না। কোরআনে আছে যে আল্লাহ রাসূলের হৃদয় জিব্রাইল কোরআন নিয়ে নাজিল হইতো, অন্তরের মধ্যে চলে আসে। ও ও কী জিনিস আপনি তো কল্পনাই করতে পারবেন না। আপনি তো ওই খ্রিস্টানদের সেই আঁকা ছবি দেখে ভাবেন যে হয়তো মানুষের মতো শুধু 2টা পাখা থাকে, ফেরেশতারা ওই রকম। ফেরেশতা কীরকম তো আপনি কল্পনাও তো করতে পারবেন না, আল্লাহ বলে নাই। আর ফেরেশতাদের জিয়ারত, ফেরেশতারা জিয়ারত করবে তার কবরকে, এটা কোনো কথা হইলো? এ কোরআন জীবনে পড়ে নাই। কোরআন যদি কোনোদিন অন্তত একবার যদি বুঝে পড়তো তাহলে এই ধরনের হাদিস মানে বিশ্বাস করবে তো দূরের কথা, মানে লেখারই সাহস পাইতো না। সাবধান, এরপর হচ্ছে সাবধান যে ব্যক্তি আলে মুহাম্মদের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করে। এই মুহাম্মদের বংশধরের শত্রুতা নিয়ে যে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন তার কপালে লেখা থাকবে আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত। এটা হইল কিছু? আলে মুহাম্মদের শত্রুতা মানে কি? মানে এটা যে পুরোপুরি পলিটিক্যাল মোটিভেটেড, মানে তার বংশে যত লোক আসবে সব তাদের সাথে মানে কোনো কিছু করা যাবে না। তারা যদি আপনার উপর জুলুম অত্যাচার করে তাও আপনার মুখ বুঝে সহ্য করতে হবে। এরপরে দিচ্ছে যে ব্যক্তি আলে মুহাম্মদের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করে সে কাফের হয়ে মারা যায়। এর কোনো ভিত্তি নাই, কোরআনে কোনো ভিত্তি নাই। এগুলো হচ্ছে সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হাদিস। এই সব এক ক্যাটাগরির হাদিস, এগুলো নিয়ে আলোচনার কিছু নাই। তার আর হচ্ছে যে অভিসম্পাদিত সেটা অত্যন্ত জঘন্য কাজ করছে। আর এরা দিবে না কেন? উমাইয়াদের সেই এই মুয়াবিয়া মা আবু সুফিয়ান, এরা সবাই ছিল এই বনু হাশিমের শত্রু ছিল। এটা তখনকার একটা প্রেজেন্ট। এরা মুয়াবিয়ার মা হিন্দা, সে আল্লাহ রাসূলের যে চাচা ছিল আমির হামজা, সে তার তো বিশাল অবদান। বদরের যুদ্ধ শুরুর আগে তখন তো 3জন যে মল্লযুদ্ধ হয়েছিল, যে রাসূলের পক্ষের 3জন যাবে আর হচ্ছে কাফেরদের পক্ষ থেকে 3জন যুদ্ধ করবে, এটা তখন মল্লযুদ্ধ হইতো। সেই মল্লযুদ্ধে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে 3জন গেছে তার মধ্যে একজন ছিল এই আল্লাহ রাসূলের চাচা আমির হামজা। সেই আমির হামজাকে পরবর্তীতে তার মেরে, খন্দক না হুদুর যুদ্ধে মেরে তার কলেজা চিবিয়ে খেয়েছিল এই মুয়াবিয়ার মা হিন্দা। আবু সুফিয়ানের সাথে আল্লাহ রাসূলের সাথে সেই নবুয়তের সেই শুরু থেকেই শত্রুতা ছিল, ভয়ঙ্কর শত্রুতা। আবু সুফিয়ান তো সেই ইসলাম গ্রহণ করছে সেই মক্কা বিজয়ের সময়, সম্ভবত মুয়াবিয়া তখন গ্রহণ করছে। এরা মনে প্রাণে তো মুসলিমই হয় না, এরা মনে প্রাণে ছিল আল্লাহ রাসূলের সেই বনু হাশিমের বিরোধী। এরা ছিল বনু হাশিম গোত্র আর ওরা ছিল বনু উমাইয়া, এরা সেই বিরোধী পক্ষ ছিল। ভয়ঙ্কর শত্রুতা, মানে আল্লাহ রাসূলের চাচার কলিজা চিবায় খাইছে, সে কী ভয়ঙ্কর শত্রুতা হলে মানুষ এই কাজ করতে পারে। তারপর ইয়াজিদও তো সে একই কাজ করছে। সে ইমাম হুসেনের কলেজা এই মানে মস্তক দ্বিখণ্ডিত করার অর্ডার দিছিল। অর্ডার না দিলে কি কোনো সেনাবাহিনী সাহস পায় নাকি? এরকম আল্লাহ রাসূলের যে নাতি, সে তো জানে যে সেই রানিং নবীর মানে যার বর্তমান আল কুরআন যার ইসে চলতেছে আর কি, সেই তার নাতিকে মারলে সাধারণ পাবলিক তো খুবই ফেটে পড়বে। তারপরে সেই রিস্ক কেন নিছে? শত্রুতাটা ওই লেভেলে ছিল দেখি সেই রিস্ক নিছে। আর তার অর্ডার ছাড়া কোনো সেনাবাহিনী কেউ সাহস পায় যে এটা করতে, একজন ইমাম হোসেনকে মস্তক দ্বিখণ্ডিত করতে? তারপর সে কাবায় গিয়ে আগুন লাগাই দিছিল। 3 দিন লুটপাট, ধর্ষণ, অনেক কিছু করছে, অনেক অপকর্ম করছে। এরা মন থেকে এরা মুসলিম ছিল না, মানে ইতিহাস অনুযায়ী যদি বলতে হয় তাহলে মন থেকে এরা মুসলিম ছিল না, মুসলিমের ভেগ ধরেছিল। এই কারণেই আলীর প্রতি এই অভিসম্পাত এই সে এগুলো এরা সিস্টেম চালু করছে। এগুলো ঠিক আছে, মানে এরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই হাদিসগুলো বানোয়াট দেখে যে তার মানে এই যে শিয়াদের খারাপ জানতে হবে, তারা অত্যন্ত খারাপ, এরকম কিছু না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আলোচনা শুরুতে যে বললাম যে সূরা নিসায় আছে যে ব্যক্তি এসে আপনাকে সালাম দিবে, আপনি বলতে পারবেন না যে তুমি মুমিন না। সে শিয়া না, সুন্নি না, হানাফি না, আহলে হাদিস, এটা আপনার দেখারই দরকার নেই। এই পারমিশনই আল্লাহ আপনাকে দেন। আর আপনি তো আল্লাহ রাসূল কি আল্লাহ বলছে যে আপনি কারো উপর তত্ত্বাবধায়ক না, আপনি কারো পাহারাদার না, কারো জবরদস্তিকারী না, আপনাকে কোনো কর্তৃত্ব দেওয়া হয় নাই। কে ঈমান আনবে না আনবে এটা আপনার দেখারই দরকার না, আপনি শুধু প্রচার করবেন, এটা আপনারও দেখার নেই। কে শিয়া না কে সুন্নি, আপনাকে সে সালাম দিবে, আপনি ওয়াসসালাম বলবেন, শেষ। দিস ইজ দ্য আল্লাহস কমান্ড। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। সে কোন মতালম্বী, কোন ধরনের, কোন ফিকার, কোন মাযহাবের, এগুলো দেখাই আপনার জন্য নিষিদ্ধ কুরআন অনুযায়ী। আপনাকে সালাম দেবে, আপনি সালাম দিবেন, দিস ইজ দ্য কুরআনিক প্রসেস। আর হচ্ছে আপনি আল্লাহর দিকে ডাকবেন, সেও যদি আপনাকে আল্লাহর দিকে ডাকে যাবেন। আর হচ্ছে এদের আকীদা ঈমানের মধ্যে অনেক ঝামেলা আছে, আমাদের আকীদা তার চেয়ে 1000 গুণ বেশি ঝামেলা আছে। এরা আলীকে ভালোবাসে, একজনকে সে ভালোবাসতে পারে, এটার মধ্যে আমি খারাপ কিছু দেখি না। কিন্তু তাকে যদি শিরকের লেভেলে নিয়ে যায় সেটা হচ্ছে বিপদ আছে, শিরকের লেভেলে নেওয়া যাবে না। আর হচ্ছে যে নবী রাসূলরাই অনেকে মাসুম ছিল না, সেই মুসা নবী সেই একের পর এক ভুল করে গেছে, অনেক নবীরা এরকম করছে। সেখানে আলী ওলিউল্লাহ, এটা নিয়ে আলোচনা করছিলাম সে নামাজের ভিডিওতে। আলী ওলিউল্লাহ ওই আয়াতে সূরা মায়দার 55 নম্বর আয়াতে, ওখানে আলীকে বলা হয়নি, এখানে মুমিনদের কথা বলা হয়েছে। তারা আলী ওলিউল্লাহ যে বলা হয় এটা কুরআন বিরোধী কাজ।
আলীকে আল্লাহ অলি ঘোষণা করলে সেটা আল্লাহ বলে দিত কোরআনে। আর হচ্ছে আলীকে মাওলা বলে, মাওলানা বলে, অলি বলে, এগুলো কোরআন বিরোধী। এগুলো হচ্ছে আল্লাহর লকব। আল্লাহর লকবরে চুরি ডাকাতি করা যাবে না। নমরুদ, ফেরাউন এরা এরকম চুরি ডাকাতি করতো। আল্লাহর লকবগুলো নিজেদের নামের আগে লাগাইতো। তারা বলতো যে আমরা হচ্ছে তোমাদের অভিভাবক, তোমাদের মাওলানা, আমরা হচ্ছে তোমাদের আউলিয়া, অলি, তোমাদের বন্ধু, আমরা আল্লাহর নির্ধারিত সিলেক্টেড, আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছে আমাদের সাথে, আমরা হচ্ছে তার মাসুম, তারপর হচ্ছে আমরা মাওলানা, আমরা নূরপ্রাপ্ত আল্লাহর কাছ থেকে সাথে এরকম নিয়ে আসে কি দিয়ে যেন ওরা নিজেরা ওইভাবে মানে আল্লাহর লেভেলে নিয়ে গেছিলো নিজেদেরকে। তো এইরকম এরা ওই যে অলিউল্লাহ, মাওলানা, এগুলা মাওলা আলী এগুলো বলা যাবে না। এগুলো হচ্ছে আল্লাহর লকব। আল্লাহর লকব এইভাবে অন্য কারো নবী রাসূল কোনো মানুষের সাথে দেওয়া যাবে না। আরও ডিটেলস জানতে গেলে বায়াতের ভিডিওটা দেখবেন, তখন বুঝতে পারবেন যে এই মাওলা বলা, অলি বলা, আউলিয়া বলা এগুলো ভয়ঙ্করভাবে নিষিদ্ধ। আর সূরা শুরার মধ্যে আছে, এটা প্রথম থেকেই এই যে 6 নম্বর আয়াতে আছে যে আর যারা তার পরিবর্তে অন্যদেরকে আউলিয়া রূপে গ্রহণ করে। একেবারে ডাইরেক্ট আরবি আছে আউলিয়া, মানে যারা আল্লাহর পরিবর্তে, আল্লাহ ব্যতীত তোমরা যদি অন্য কাউকে আউলিয়া রূপে গ্রহণ করো, অলি রূপে গ্রহণ করো, প্লুরালে হচ্ছে আউলিয়া, আল্লাহ তাদের দেখে রাখেন। তারপর 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা কি তাকে বাদ দিয়ে বহু আউলিয়া গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তিনি হলেন প্রকৃত আউলিয়া। আপনি আরবি দেখে মিলাই দেখবেন, সূরা শুরা 9 নম্বর আয়াত, এখানে আউলিয়া শব্দটাই আছে, যে তিনি হচ্ছেন প্রকৃত আউলিয়া। আল্লাহ নিজেকে বলছেন কি, আল্লাহ নিজে হচ্ছেন প্রকৃত আউলিয়া। তিনি মৃতকে জীবিত করেন আর তিনি সকল বিষয়ে সর্বক্ষমতাবান। এই জন্য আল্লাহ ডাইরেক্ট অর্ডার, সূরা শুরা 9 নম্বর আয়াতই আছে, সে সূরা শুরা 23 নম্বর আয়াত দিয়ে তারা বলে যে আহলে বায়াতকে করা ভালোবাসতে হবে। এই ভালোবাসা এখানে ছোটাই দিচ্ছে আল্লাহ। সূরা শুরা 9 নম্বর আয়াতে বলে দিচ্ছে যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ওলি বলাই যাবে না, ওলি আউলিয়া কিছুই বলা যাবে না। আর আল্লাহ স্ট্রেট বলে দিচ্ছেন আল্লাহ হচ্ছেন প্রকৃত আউলিয়া। তা আপনার প্রকৃত একমাত্র আউলিয়া তো আল্লাহ নিজে, এটা বলে দিচ্ছে। এখন যদি আপনি এই কোরআনের আয়াতের বিরুদ্ধে গিয়ে ওই আশেকে রাসূল, আশেকে আউলিয়া হয়ে যদি অন্য কাউকে আউলিয়া বানান, আপনার দুনিয়া ধ্বংস, আখিরাতে ধ্বংস। দুনিয়া ধ্বংস না হইতে পারে, হয়তো দুনিয়াতে আরামায়েশ উপভোগ করতে পারেন, কিন্তু আখিরাতে ধ্বংস আপনি আল্লাহর সাথে শিরক করে ফেলছেন। আল্লাহর কোরআনের সূরা 9 নম্বর আয়াত ডাইরেক্ট ভায়োলেট করছেন। আর কোরআন ডেঞ্জারাস জিনিস। আপনি কোরআনের যদি বলেন যে আমি 6235 আয়াত মানি, একটা আয়াত মানি না, সেটা কোনটা, যে কোনো একটা আয়াত যদি বলেন যে আমি এটা মানি না, আপনি শেষ, ফিনিশ। খুব ডেঞ্জারাস এটা। ইসলাম মানলে সহজ, আবার এটার মধ্যে ঝামেলা যদি আপনি করতে চান, শিরকি জিনিস ঢুকাইতে চান, আপনার কপালে শনি আছে। তো সূরা শুরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছে ডাইরেক্ট যে আল্লাহ ছাড়া কাউকে আউলিয়া কিছু বানানো যাবে না। সেখানে আলী ওকেও না, হাসান হোসেন, গাউস কুতুব কাউকে বানানো যাবে না। বায়াতের ভিডিওতে এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে। তারপর হচ্ছে সূরা তবার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছে যে সে নাথিং হ্যাপেন্স টু আস এক্সেপ্ট হোয়াট গড হ্যাজ ডিক্রিড ফর আস, গড ইজ আওয়ার মাওলানা। মানে এখানে বলে দিচ্ছে সূরা তওবার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছে যে তোমরা বলো যে আল্লাহ হচ্ছে আমাদের মাওলানা। তাহলে আপনি মাওলা আলী বলতে পারবেন না, তো অন্য কাউকে আপনি মাওলানাও বলতে পারবেন না, যে মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্বাসী বলা যাবে না। সূরা তওবার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছে যে তোমরা বলো যে আল্লাহ হচ্ছে আমাদের মাওলানা। আর ওলি আউলিয়ার তো কথা বললাম একটা সূরা শুরার 9 নম্বর আয়াতে, আবার সূরা 13 নম্বর সূরা রাদের 11 নম্বর আয়াতে একই কথা বলছে আল্লাহ, যে ফর দে হ্যাভ নোন নান বিসাইড আল্লাহ দুনিহি মিন ওয়ালিয়া, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ওয়ালিয়া বলা যাবে না। তারপর হচ্ছে 45 নম্বর সূরা 10 নম্বর আয়াতে একই কথা, যে অ্যাওয়েটিং দেম ইন গেহেনা দেয়ার আর্নিংস উইল নট হেল্প দেম নর হোয়েটেভার they had taken as wali beside God they have incurred a terrible retribution। সূরা জাসিয়া 45 নম্বর সূরা 10 নম্বর আয়াত, তাদের সামনে রয়েছে জাহান্নাম, তারা যা উপার্জন করেছে অথবা আল্লাহর পরিবর্তে তারা যাদের আউলিয়া হিসেবে গ্রহণ করেছে এসব তাদের কোনো কাজে আসবে না। তাহলে স্ট্রেট আল্লাহ বলে দিছে যে আল্লাহর পরিবর্তে যাদেরকে তারা আউলিয়া বানিয়েছে এসব তাদের কোনো কাজেই আসবে না। সুতরাং আল্লাহকে ছাড়া অন্য কাউকে আউলিয়া বানানো যাবে না। এখানে ডাইরেক্ট ওয়ার্ড আউলিয়া, আপনি হুজুরদেরও জিজ্ঞেস করে দেখবেন যে আউলিয়া এটা কি বাংলা শব্দ, এটা বাংলা শব্দ না, এটা আরবি শব্দই, অতএব এটা আল্লাহর লকব। এই আউলিয়া ওলি এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে না। আর সূরা 39 নম্বর সূরার 3 নম্বর আয়াত, জেনে রেখো আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদত আনুগত্য, আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে
স্ট্রেট কথা। আল্লাহ ছাড়া অন্যদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে, তারা বলে আমরা কেবল এদের এজন্যই আনুগত্য করি, তারা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে। এই যে যারা এই যে অলিয়া আউলিয়ার কাছে যায় তারা তো এই সেম কথাটাই বলে, আমরা এই জন্যই এদের আনুগত্য করি, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, এদের মাধ্যমে আমরা আল্লাহ পাবো। এই মাধ্যম মিডিয়া হিসেবে তারা ওই অলিয়া আউলিয়ার কাছে যায়। আল্লাহ একেবারে দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছে এই সূরা জুমারের 3 নম্বর আয়াতে, জেনে রেখো আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদত আনুগত্য, আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে তারা বলে আমরা কেবল এদের এজন্যই তাদের আনুগত্য করি, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। যে বিষয়ে তারা মতভেদ করছে আল্লাহ নিশ্চয়ই সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী কাফির, নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়েত দান করেন না। অজস্র আয়াত আছে যে আউলিয়া মাওলানা, যে আন্তা মাওলানা সূরা বাকারার 286 নম্বর আয়াতেও আছে যে আন্তা মাওলানা হুয়ার রহমানুর রহিম, আল্লাহ তুমি হচ্ছে আমাদের মাওলানা, তো আমাদের অভিভাবক প্রভু মালিক হচ্ছেন, মাওলানা হচ্ছেন, আউলিয়া হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহকে ছাড়া অন্য কাউকে আউলিয়া বা মাওলানা বানালে ধ্বংস সে। তো আজকে আলোচনায় আমরা এটা বুঝলাম যে আসলে যারা আমাদেরকে সালাম দিবে কুরআন অনুযায়ী তাদেরকে মুমিন বলতে হবে, অন্য কিছু বলা যাবে না। সে শিয়া না সুন্নি না রাফেজি না খারেজি না কে, এগুলো বলা হচ্ছে চরম গুনাহের কাজ। আর হচ্ছে যার যার ভিতরের জিনিস সেটা আল্লাহ দেখবে। আপনাকে আমাকে কোনো তত্ত্বাবধায়ক করে আল্লাহ পাঠায় নাই, আল্লাহ রাসূলদেরও এই কাজ ছিল না, তারাও কাউকে এইভাবে চার্জ করতে পারতো না। তুমি ওইটা বলছো কেন, তুমি কম মুসলিম হয়ে গেছো, তুমি কম মুমিন হয়ে গেছো, তুমি কাফের হয়ে গেছো, এগুলো কাজ কোনো মুমিন মুসলিম কেউ করতে পারে না। এগুলো হচ্ছে রাসূলদের কোয়ালিটি ছিল এরকম, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এরকমই। আমরা কোনো শিয়াদের প্রতি বা সুন্নিদের প্রতি কারোর প্রতি বিদ্বেষ রাখবো না। যে কেউ আমাদের সালাম দিবে আমরা তাদেরকে সালাম দিব, তাদেরকে ভালোবাসবো। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহ বলছে যে এক মুসলমান আরেক মুসলমানের হচ্ছে কি তোমরা ভাই, সেই হিসেবে আমরা ভালোবাসবো। তবে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবো না। তবে তাদের যেই বিশ্বাসগুলো, সেই বিশ্বাসগুলো যে আসলে কুরআন পরিপন্থী, এবং তাদের আলেম ওলামারা যেমন সুন্নিদের আলেম ওলামারা সুন্নিদের ঘোলা পানি খাওয়াচ্ছে, সাধারণ মানুষদের ঘোলা পানি খাওয়াচ্ছে এবং তাদের ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের ওয়াজ মাহফিল করে লাখ লাখ টাকা বানিয়ে নিচ্ছে, যেখানে আল্লাহর আয়াত বিক্রি করে টাকা নেওয়া হারাম, কোটিপতি হয়ে যাচ্ছে, এবং সকল কাজকর্ম ছেড়ে ইমামতিকে তারা পেশা হিসেবে নিচ্ছে, যেটা কোনো নবী রাসূল সাহাবী কেউ করে না। ইমামতি তো পেশা হিসেবে পুরোপুরি নিষিদ্ধ। সেইটাকে ধর্মকর্ম এগুলোকে উপার্জনের মাধ্যম হিসেবে বানিয়ে নিয়েছে, এবং শিয়ারাও তাই করেছে। দুই গ্রুপের মধ্যেই বড় ধরনের প্রবলেম আছে, এবং আলোচনার শুরুতেই বলছিলাম যে শিয়ারা হচ্ছে ভুলের সাগরে, ভ্রান্তির নদীতে আছে, আর সুন্নিরা হচ্ছে সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাদের চেয়ে আমাদের ঝামেলা অনেক অনেক বেশি। এজন্য আগে নিজেদের প্রতি দেখতে হবে যে আমাদের মধ্যে কী কী প্রবলেম আছে, সেগুলো কুরআন বিরোধী কী কী জিনিস আমরা লালন করি সেগুলো বিশুদ্ধ হইতে হবে। তারপর আমার অধিকার আছে যে অন্যদের মধ্যে কী কী প্রবলেম আছে, তারপর থাকলেও আমরা বলতে পারবো না, যেহেতু আল্লাহ ডাইরেক্ট নিষেধ আছে সূরা নিসায়, যে কেউ সালাম দিলে তাকে বলতে পারবো না যে সে মুমিন না। তো আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, আর সবাইকে সাথে ভালো বিহেভ করার, ভালো আচরণ করার, ভালোবাসার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।